আমি যেহেতু এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে আজকে পুরো সেমিনারটা করাবো, আমি আমার পরিচয়টা কিছুক্ষণ বাদে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাইন্ডলি আপনারা আজকে একদম কে কে বিগিনার লেভেলের আছেন আমাদের সেমিনারটিতে, যদি একটু শেয়ার করতেন। আপনার কি আজকে কেউই বিগিনার লেভেলে নেই আমাদের এই সেমিনারটিতে, যে মাইক্রোটিকে আজ মানে নতুন ভাবে নেটওয়ার্কিং জগতে আসতে যাচ্ছেন এরকম কেউ? ওকে। সো যারা যারা আছেন সবার সঙ্গে হয়তো কথা বলতে পারবো না, বাট আপনারা চাইলে আপনাদের চ্যাট বক্সে আপনাদের নাম বা আপনারা বর্তমানে কোথা থেকে যুক্ত হয়েছেন সকল কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং বর্তমানে কি করছেন। আমি যাদের নামগুলো মেনশন করছি কাইন্ডলি আপনারা একটু আনমিউট করবেন, আনমিউট করে দেন হচ্ছে একটু আমাদের সঙ্গে কথা বলবেন। আল নোমান স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আল নোমান স্যার। আল নোমান স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। জি, আসসালাম। আপনার কথা আমি শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন আপনি? আমি হচ্ছে বর্তমানে গ্রামীণ সাইবার নেটে আছি। আচ্ছা আচ্ছা। আপনি আজকে কোথা জি, থেকে আমি আমাদের আপনার কথা সঙ্গে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি বর্তমানে কোথা থেকে যুক্ত হয়েছেন আহ, শু- আমাদের সঙ্গে? জি, আলহামদুলিল্লাহ। আপনার সবাই ভালো আছেন? জি, ভালো আছি। আমি ঢাকা থেকে ওকে, থ্যাংক ইউ আমি আমাদের ঢাকা সঙ্গে। থেকে যুক্ত হয়েছি। ঢাকা থেকে। জি জি, ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আর আশা করি আমরা আজকে যারা সেমিনারে যুক্ত হয়েছেন সকলকে আমরা শেষ পর্যন্ত পাবো, এবং আপনারা যে যে মোটিভ নিয়ে আজকে যুক্ত হয়েছেন সেই মোটিভ গুলো আমরা আশা করি ক্লিয়ার করতে পারবো। ওকে লিটন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান একটু রেসপন্স করবেন। জি, শুনতে পাচ্ছি। জি, জি, আপনি জি, শুনতে বর্তমানে পাচ্ছি কি আপনার কথা। আপনি বর্তমানে কি করছেন এবং আজকে আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু শেয়ার করবেন। জি, আমি রংপুর থেকে। আচ্ছা আচ্ছা। আপনি কি এই সেক্টরে জব করেন না বিজনেস করছেন? না, জব করি না, বিজনেস করি না। আসলে আমি একটা হচ্ছে প্রতিষ্ঠানে আছি, তো ওখানে আসলে কিছু কাজের জন্য এটা আমার আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আপনাকে যুক্ত হওয়ার জন্য। অলরেডি হচ্ছে 9টা 6 বেজে গিয়েছে, আমি আর বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। আমরা সেমিনার মূল পর্বটা আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। একটা আমি কথা বলা যাবে? আপনাদের সঙ্গে আছি আজ। জি বলুন। আচ্ছা, এটার রেকর্ড কি পাবো আমরা, ভিডিও? আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আরেকবার একটু শেয়ার করুন। বললাম যে ক্লাসের ভিডিও রেকর্ডিংটা পাবো আমরা? জি জি, ভিডিও রেকর্ডিং পাবেন। জি। ওকে, ধন্যবাদ। সো আপনারা কি পাবেন এবং কত টাকা ফি এবং কোর্সে কি কি আছে, এই সকল প্রশ্নের উত্তরে কিন্তু আজকে আমরা এই সেমিনারটি রেখেছি উত্তরের জন্য। সো আমাদের এই সেমিনারটি শেষ পর্যন্ত করুন, আশা করি আপনাদের যত ধরনের কোশ্চেন আছে আমরা সেই কোশ্চেন গুলো আপনাদেরকে আজকে ক্লিয়ার করতে পারবো। তো আমি আজকে হোস্ট হিসেবে আপনাদের সঙ্গে যুক্ত আছি পল্লবী পাল। ফ্ল্যাশ আইটি ডিপার্টমেন্ট আছি আমি, গত 3 বছর প্লাস হয়ে গিয়েছে ফ্ল্যাশ আইটির সঙ্গে আমি যুক্ত আছি, এবং সেই সুবাদে এখন আমি বর্তমানে ট্রেনিং ডিপার্টমেন্টের হেড হিসেবে কর্মরত আছি। এবং আপনাদের যিনি ইনচার্জ আছেন উনি হচ্ছেন লিয়া আক্তার ম্যাম, উনি আপনাদের নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের সকল ধরনের কার্যক্রম দেখে থাকেন, এবং ক্লাস কবে হচ্ছে, কবে আপনাদের ক্লাসটা শুরু হবে সবকিছু আপনারা ওনার কাছ থেকে ইন ডিটেলসে জানতে পারবেন। ফ্ল্যাশ এটি লিমিটেডে বর্তমানে এই কোর্সগুলো রানিং আছে, তবে নতুন আরেকটা কোর্স ইনক্লুডেড হয়েছে নেটওয়ার্কিং এ, সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার, যেটা আমরা আগামী 18 তারিখ থেকে নতুন ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। এই কোর্সগুলো নিয়ে আমরা হচ্ছে বর্তমানে ফ্ল্যাশ আইটি রানিং আছে। আর আমরা এখন বর্তমানে নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে সিসিএনএ বলেন, সিসিএনপি, জুনিপার, মাইক্রোটিকের যতগুলো পার্ট আছে সকল কিছুর জন্যই আপনার ভেন্ডর এক্সাম দিতে পারবেন। আর সেগুলো যতটুকু কম কস্টিং এ এবং আপনাদের পাস গ্যারান্টি সহই আমরা ভেন্ডর এক্সামটা আপনাদেরকে দেওয়াবো।
আর এগুলো হচ্ছে বর্তমানে আমাদের ডিভাইসের সংখ্যা। এগুলো যারা অফলাইনে আসে তারা একদম প্র্যাকটিক্যালি বেসমেন্টে করতে পারে, কিন্তু অনলাইনে যারা আসে তাদের জন্য সুবিধা আছে। কি সুবিধা? সেটা হচ্ছে যে আমরা একদম রিয়েল আইপি দিয়ে, ঠিক স্যার যেভাবে আপনাদেরকে এইভাবে একদম প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করাবেন, এবং সেইগুলো পোর্ট আপনারা যদি কেউ অনলাইনে অ্যাক্সেসও নিতে চান, আপনাদেরকে সেগুলো অনলাইনে অ্যাক্সেস দিয়ে দিলে আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিসও করতে পারবেন বর্তমানে। এটা আমাদের হচ্ছে মাইক্রোটিকের বা নেটওয়ার্কিং এর যেটাই বলেন না কেন, আমাদের পুরো নেটওয়ার্কিং এর ল্যাবই হচ্ছে এটা। এখানে আমাদের সিসিএনএ মাইক্রোটিক দুটো ডিপার্টমেন্টেরই ক্লাস হয়ে থাকে। তা আমি আর বেশি কথা আপনাদের সঙ্গে বাড়াবো না, যেহেতু 9টা 9 বেজে গিয়েছে। আমি স্যারের কাছে চলে যেতে চাচ্ছিলাম। সুজন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সুজন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতেছি। ওকে। স্যার, আমরা তাহলে আজকে সেমিনারটি কন্টিনিউ করতে চাচ্ছিলাম, যদি আপনি পারমিশন দিতেন। হুম, শিওর। আপনি আমাকে ওকে, স্ক্রিন শেয়ার করুন। জি স্যার, আপনাকে সবকিছু পারমিশন দেওয়া আছে, কাইন্ডলি আপনি শেয়ার করতে পারেন। আর যারা ইতোমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে আমি একটু বলে দিই, আপনাদের সেমিনারটা আমরা আজকে 3টা পার্ট রেখেছি। প্রথমে স্যার ইন ডিটেলস আপনাদের সঙ্গে কোর্সটা কিভাবে কন্ট্রাডিক্ট করবেন সেগুলো সম্পর্কে আলোচনা করবে। তারপর আমি থাকবো আপনাদের সঙ্গে কোর্সে কি কি মানে ফ্যাসিলিটিস আছে, কোর্সটি কতদিনের আছে, একটা ইন্টারনাল যে বিষয়গুলো আছে অফিসিয়াল, এবং অ্যাডমিশনের যে প্রসিডিউর আছে সেই সম্পূর্ণ প্রসিডিউরটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে থাকবো। এবং না, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার সেকশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা খুব ভালোভাবে অনেকগুলো সময় দিয়ে আপনাদের কাছে এই সেকশনটা নিয়ে থাকি। তো আপনাদের যার যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো এখানে করবেন। আর আপনারা সকলেই জানেন যে আজকে আমরা একটা কোর্সের যে ব্র্যান্ডিং বলেন বা প্রমোশন যেটাই বলেন না কেন, সেই পারপাসে কিন্তু যুক্ত হয়েছে। সো আপনাদের যদি আমাদের কোর্স মডিউল এবং সবকিছু ভালো লেগে থাকে, চ্যাট বক্সে আপনাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা একটু ফিল আপ করে দিবেন, কেননা আমাদের সিটের একটা লিমিটেশন আছে, অনলাইন হোক বা অফলাইন হোক, সব ক্ষেত্রেই আমরা একটা লিমিটেশনের ভেতর রেখে আমরা আমাদের পার্টিসিপেন্ট নিয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই যারা সেমি আগে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে তাদেরকে আমরা গুরুত্ব দিব। ধন্যবাদ স্যার, আপনি সেমিনারটি কন্টিনিউ করতে পারেন। ওকে, ধন্যবাদ পল্লবীকে। আচ্ছা, তো আমার ভয়েস কি ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আয়ুষ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। সরি। তো প্রথমত আমি সবাইকে বলবো, যারা আপনারা জয়েন করেছেন সবাই কষ্ট করে একটু রিনেম করে নেবেন, যাতে করে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করতে একটু সুবিধা হয়। মানে যাদের ফোনের ডিভাইসের এমন হচ্ছে কারো কারো 1FK3OS এরকম নাম হয়ে আছে, তারা প্রথমে আপনাদের নামগুলোকে রিনেম করে নেবেন। আমি আপনাদেরকে এটার জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি। রিনেম অপশন আছে আপনাদের প্রত্যেকের পাশে, রিনেম অপশন থেকে আপনাদের ডিভাইসের নামটা রিনেম করে নেবেন। দ্বিতীয়ত, আপনারা যারা ভিডিও অন রাখছেন, আপনাদের ভিডিও অন রাখার আসলে কোনো নেসেসারি নেই, ভিডিওটা অফ করে দেবেন। সো আমরা এখন অনেকেই যে রিনেম করতে পাচ্ছেন না মনে হয়, আপনারা দেখবেন এখানে রিনেম অপশন আছে, আপনারা রিনেমে অপশনের থেকে আপনাদের নামগুলোকে রিনেম করবেন। ফাইন। সো আপনাদের কিছু জিনিস বলে নিই, সেটা হচ্ছে যদি আমার কথার মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চেন করতে মনে চায় যে কোয়েশ্চেন আছে, তাহলে আপনারা সেটাকে নোট রাখবেন। আর যদি ইমিডিয়েট জিজ্ঞেস করতে হয় তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আমি হচ্ছে আপনাদের কোয়েশ্চেনের আনসার ইনস্ট্যান্ট দেখবো, ঠিক আছে? আপনাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবো, বাট সরাসরি আনমিউট করে কথা বলার দরকার। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করছি আমাদের সেমিনারে। ওয়েলকাম আপনাদের সবাইকে। সো আমি একটু আপনাদের সাথে সেমিনারটা শুরু করতে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের উপস্থিতি যারা আছেন, সো এদের মধ্যে আপনারা আজকের সেমিনারে কেন জয়েন করেছেন, এরকম কেউ আছেন যে জানেন না যে আপনি কেন জয়েন করেছেন? না, আপনার কোনো আইডিয়া নাই? ওকে। সো সবাই আশা করি জানেন যে আপনি কেন জয়েন করেছেন। সো নাও আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, এইখানে যারা আছেন তাদের মধ্যে আপনারা একজন যদি আমাকে বলতে চান যে
এই সেমিনারটা কি নিয়ে এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা? ইফ এনিওয়ান ওয়ান্ট টু সে এনিথিং। স্যার ওএলটি মাইক্রোডিকার আপনার হচ্ছে সিসকো সুইচ নিয়ে, সিসকো এটা নিয়ে আছে। ওকে, দ্যাটস গুড। ওকে, সো আই হোপ সবাই মোটামুটি শুনতে পেয়েছেন এবং সবার এই বিষয়ে আইডিয়া আছে। সো আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। সো নাও আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আই হোপ। স্ক্রিন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো নাও আমার পরিচয় আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে জয়েন করেছেন। আমি যদি এক এক করে আজকে আপনাদের পরিচয় জানতে চাই, সেটা সময় সাপেক্ষ হয়ে যাবে। সো যারা হচ্ছে আমাদের কোর্সে জয়েন করবেন সবার সাথে আমার ইনশাল্লাহ ওয়ান টু ওয়ান কথা হবে এন্ড হচ্ছে সবার পরিচয় আমরা জেনে নিব। সো আজকে শুধু আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন, সুজন মির্জা। আমি দা নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিন হিসেবে আছে এবং বাংলা ট্রেক কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছে। অ্যান্ড আইএসপি আইআইজি ইন্ডাস্ট্রিতে আমার এক্সপিরিয়েন্স 7 ইয়ার্স প্লাস। সো এই কোর্সটাতে আমরা মূলত যে জিনিসটা করছি, মাইক্রোটিক এবং হচ্ছে ওএলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচ, এই তিনটার কম্বিনেশনে আমরা হচ্ছে আপনাদেরকে একটি কোর্স অফার করছি। ঠিক আছে? সো আপনারা এই কোর্সে মূলত নেটওয়ার্কিং এর একটা কোর্স, কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং এ আপনার হচ্ছে কিছু পার্টস আছে। যেমন স্টার্টিং করার জন্য, যে আপনি যদি কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাকে কি দিয়ে শুরু করতে হবে, এবং হচ্ছে আপনার একটা গাইডলাইনের প্রয়োজন আছে যে আপনি কোনটার পরে কোনটা পড়ালেখা করবেন, কোনটা শিখলে আপনার জন্য কোন পর্যন্ত শিখতে পারবেন। তো কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য বেশ কিছু ভেন্ডর আছে, মানে ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে যারা হচ্ছে ডিভাইস তৈরি করে। যেমন আমরা যদি বলি রাউটার, এখন সুইচ, এই ধরনের ডিভাইস দিয়ে আলটিমেটলি নেটওয়ার্কিংটা হয়। তো আপনারা অলমোস্ট সবার বাসা বাড়িতে আই হোপ ওয়াইফাই রাউটার অ্যাভেলেবেল আছে। So আপনারা ওই রাউটারটার সাথে সবাই পরিচিত। কিন্তু এই রাউটার গুলোতে যে কানেকশন গুলো আসতেছে ইন্টারমিডিয়েট ডিভাইস গুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত না, আবার অনেকেই পরিচিত। সো এই ধরনের ডিভাইস গুলো যারা তৈরি করছে, এই রাউটিং ডিভাইস গুলো বা সুইচিং ডিভাইস গুলো, তাদের কিছু কোম্পানি আছে। লাইক ধরেন সিসকো, একটা বিগ জায়ান্ট এই ইন্ডাস্ট্রির জন্য। হুয়াই আছে, জুনিফার আছে, নকিয়া আছে, অ্যান্ড হচ্ছে আরো অনেক ইটিসি কোম্পানি আছে। ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি ওয়েল নোন জুনিফার, সিসকো, হুয়াই, অ্যান্ড হচ্ছে আপনার আরেকটা ডিভাইস হচ্ছে মাইক্রোটিক। সো নেটওয়ার্কিং শেখার জন্য এই যে প্রত্যেকেরই কিন্তু নিজস্ব ডিভাইস আছে এবং প্রত্যেকটা ডিভাইসকে আলাদাভাবে আপনাকে শিখতে হয়। কারণ সবার যদিও সবাই একই থিওরি ফলো করে, কিন্তু সবার কনফিগারেশন সিস্টেমটা আলাদা, সবার ডিভাইসের যে ম্যানেজমেন্ট সেটা আলাদা। সো আমাদেরকে সবগুলো ভেন্ডরকেই যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে তাদেরকে শিখতে হয়। সো আমাদের আইএসপি ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত যে ডিভাইসগুলো আমরা ইউজ করি, সেটার মধ্যে একটা জনপ্রিয় ডিভাইস হচ্ছে মাইক্রোটিক। আনলাইক সিসকো, আমাদের দেশে সিসকো অনেক ইউজ হয়, হুয়াই জুনিফারও ইউজ হয়, বাট বহুল ব্যবহৃত হয় হচ্ছে আপনার মাইক্রোটিক। একবারে যে কোনো ক্যাটাগরির আইএসপি, সেটা লার্জ হোক আর ছোট হোক। আমাদের এবং এন্টারপ্রাইজ যারা হচ্ছে কর্পোরেটে দেখবেন, কর্পোরেটেও মাইক্রোটিক ডিভাইস ইউজ হচ্ছে রাউটার হিসাবে। সো স্টার্টিং এ আপনারা যদি কোনো এক নেটওয়ার্কিং শিখতে চান, নিজেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্রিয়েট করতে চান, বিল্ড আপ করতে চান, তাহলে দেখবেন আপনার যে শুরুর যে কোর্সগুলো বেসিক নেটওয়ার্কিং পরে হচ্ছে আপনাকে, যদি আপনি সিসকো দিয়ে শুরু করতে চান তাহলে আপনাকে যে কোর্সটা করতে হবে সেটা হচ্ছে সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এর পরের যে কোর্সটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মাইক্রোটিকের একটা কোর্স। মানে আপনি যদি সিসকো দিয়ে শুরু করেন তাহলে সিসিএনএ, আর যদি আপনি মাইক্রোটিক দিয়ে শুরু করেন তাহলে হচ্ছে এমটিসিএনএ। এই কোর্সটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। ঠিক আছে?
সো আমরা যেহেতু এখানে কম্পিউটার নেটওয়ার্কিং শিখতে আসছি, সো আমরা আমাদের এই কোর্সটা শুরুর মাইক্রোটিক দিয়ে যেহেতু শুরু করব, শুরুর কোর্সটা হচ্ছে এমটি সিএনএ। এটা হচ্ছে বিগিনারদের জন্য, যারা নতুন ইন্ডাস্ট্রিতে হচ্ছে পা রাখতে চাচ্ছেন তাদের জন্য এই এমটি সিএনএ কোর্সটা। তো আপনারা যারা এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অলরেডি জব করছেন অথবা হচ্ছে নিজের কেরিয়ারকে আরো একটু স্ট্রং করতে চাচ্ছেন, আপনারা কেন এই কেরিয়ার পাথটাকে চুজ করেছেন? ওয়াই শুড ইউ বিকাম আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার? নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ভ্যারাইটি অফ ওয়ার্কের একটা ফ্যাসিলিটি আছে। এখানে দেখবেন আপনার অনেক ধরনের কাজ আপনাকে হচ্ছে করতে হয় ডেইলি। হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক আপনি করতেছেন, চ্যালেঞ্জ গুলোকে আপনি মোকাবেলা করছেন। সো দেয়ার ইজ আ লটস অফ ভ্যারাইটি অফ ওয়ার্ক অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর কিন্তু জবের একটা স্যাটিসফ্যাকশন আছে। আপনি অনেক, যে কাজ আপনি হচ্ছে আপনার মন থেকে করবেন, and সেই কাজে যদি আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা জব স্যাটিসফ্যাকশন থাকবে। যদিও জব স্যাটিসফ্যাকশন আসলে কিছু জিনিসের উপর ভ্যারি করে, সেখানে আমরা সামনে আসছি যে আপনি আসলে আপনার জবটার উপর স্যাটিসফাইড কিনা। এখানে কিছু জিনিস ক্রাইটেরিয়া আছে, সেগুলোর উপর বেস করে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি স্যাটিসফাইড কিনা। আপাত দৃষ্টিতে আমি যদি বলি, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিংটা একটা স্যাটিসফ্যাকশনারি জব। সেখানে স্কোপ আছে আপনাকে গ্রো করার। সেটাই বলছিলাম, লাইফ স্টাইলে পেমেন্ট, এইটা কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অপশন। যে আপনার আপনি কাজ করছেন, কিন্তু সেটা যদি আপনি আপনার কাজের মূল্যায়ন না পান, তাহলে আপনি কেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন? ঠিক আছে। যেমন হচ্ছে হ্যাঁ, আপনি হয়তো যে প্রতিষ্ঠানে বর্তমানে আছেন, সেই প্রতিষ্ঠান হয়তো আপনার মূল্যায়ন করছে না, দ্যাটস নট মিনস এটা আপনার পেশার সমস্যা। হতে পারে ওইটা ওই প্রতিষ্ঠানের সমস্যা। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের পেমেন্ট আপনি যদি একটু গুগল করেন, ইন্টারন্যাশনালি একটু দেখেন, তাহলে দেখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের স্যালারি খুব একটা ডিফারেন্ট নেই। আপনি যদি হাইলি স্কিল হন, তখন যে আপনি দেখবেন অ্যানুয়ালি তারা ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পেয়ে থাকে। আর আপনার যদি আর্নিং ভালো হয়, তখন আপনার লাইফ স্টাইল অবশ্যই ভালো হবে, খুবই স্বাভাবিক। অ্যান্ড দেন ফ্লেক্সিবিলিটি। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জবের একটা ফ্লেক্সিবিলিটি আছে। সেটা হচ্ছে আপনি চাইলে অফশোর এবং অনশোর দুই ধরনের জব করতে পারতেছেন। লাইক আপনি হচ্ছে রিমোট জব করতে পারতেছেন, অ্যান্ড হচ্ছে আপনি অফিস থেকেও জব করতে পারতেছেন। সো এটার একটা ফ্লেক্সিবিলিটি আছে। আপনি দেশে বসে, আপনি দেখা গেছে উন্নত একটা দেশের হচ্ছে ইউরোপের কোন একটা দেশেও আপনি রিমোট জব করার স্কোপ আপনার আছে। অ্যান্ড পোটেনশিয়াল ফর গ্রোথ। সো আপনি অ্যাজ এ কেরিয়ার শুরু থেকে আপনি হয়তো শুরুতে অনেক বড় কিছু থাকবেন না, কিন্তু এখানে গ্রোথের জায়গা আছে। আপনি দেখা গেছে যে আহ, আপনি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে আপনি আপনার স্কিল ডে বাই ডে ডেভেলপ করার মাধ্যমে আপনি একটা কোম্পানির সিটিও পর্যন্ত পৌঁছায় যাবেন, এবং আরো উপরে হয়তো যাইতে পারেন, চিফ টেকনিক্যাল অফিসার পর্যন্ত যাবেন। সো এখানে আপনার গ্রোথের জায়গা আছে যদি আপনি ডে বাই ডে আপনার স্কিলটাকে ডেভেলপ করেন। এবং হচ্ছে আপনার কেরিয়ার যখন বড় হবে, তখন আপনিও আপনার কেরিয়ারটাকে গ্রো করতে পারবেন। তবে সেটা বিষয়টা এমন না আপনি যদি স্টাক হয়ে যান, যে আপনি শুরু করলেন কিন্তু আপনি নিজের যেখানে আপনার শুরুতে আপনার স্কিল ছিল, 10 বছর পরেও আপনার স্কিল সে একই জায়গায় রয়ে গেছে, তাহলে কিন্তু আপনি গ্রোথ করতে পারবেন। অবশ্যই আপনাকে প্রতিদিনের টেকনোলজি সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে, এবং নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আপনার শেখার আগ্রহ থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আজকে থেকে আজকের আইটি ইন্ডাস্ট্রি বা আজকের যে ডিজিটাল দুনিয়া, এটা 10 বছর পরেও সেম রকম থাকবে, তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রং। ওইটা সেকেন্ড, আমার একটা কল আসছে। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে না নাকি? আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে?
ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আমরা যেখানে ছিলাম পোটেনশিয়াল ফর গ্রোথ। সো 10 বছর পরে কিন্তু আপনার আইটি ইন্ডাস্ট্রি আর ডিজিটাল যে ওয়ার্ল্ড, এটা কিন্তু এখানে থাকবে না। লটস অফ থিংস আপনি দেখেন গত 2 বছরেই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। লাস্ট ইয়ারের সাথে এই বছরের টেকনোলজিক্যাল কিছু ডিফারেন্ট চলে আসছে। সো ভবিষ্যতে আরো চেঞ্জ হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে? ডে টু ডে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আপনি আজকে যেটা জানেন সেটা নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে আপনি অবসুলেট হয়ে যাবেন, আপনি বাতিলের খাতায় পড়ে যাবেন একটা সময় এসে। সো যাতে করে আপনাকে কেউ বাতিলের খাতায় ফেলে দিতে না পারে, নতুন কি আসতেছে টেকনোলজিতে সেটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, এবং ভবিষ্যতে কি হইতে পারে, কেরিয়ার কোন দিকে যাবে সেই সম্পর্কে চোখ কান খোলা রেখে সেই দিকে আপনাকে আগাইতে হবে। সেটা নিয়ে আপনাকে মুভ করতে হবে। যে আপনি ধরেন এখন সবকিছু খাতা কলমে লিখতেছেন, কয়দিন পরে আপনি আর খাতা কলমে লিখবেন না, তাহলে আপনাকে সেই ইন্ডাস্ট্রিটা চিন্তা করতে হবে যে আমি এইদিকে যাব। ঠিক আছে? তো এই জন্যই বলছিলাম যে গ্রোথটা ডিপেন্ড করে হচ্ছে আপনার স্কিলের উপরে। আপনি যদি নিজেকে ডেভেলপ করেন, তাহলে আপনি খুব একটা, মানে আপনার হয়তো কেউ আপনাকে দমায় রাখতে পারবে না, যে না, স্কোপ আপনাকে কেউ করে দিবে না, স্কোপ আপনাকে করে নিতে হবে। ঠিক আছে? শাওন ভাই, আপনি অ্যানোয়েট করতেছেন কেন? কেন আঁকাআঁকি করতেছেন? ওকে, আমি অপশনটা অফ করে দিয়েছি। তো আমরা নেক্সট আগে, আপনার স্কোপ কোথায়? যে আপনি যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলবেন, তো আপনি কোথায় স্কোপ পাবেন, আপনার সুযোগ কোথায়, কোথায় জব করবেন? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আমি একটা জিনিস শিখলাম, কিন্তু আমি কোথায় এই জিনিসটা প্রয়োগ করব, আমার স্কোপ কোথায়। আপনি যদি বলেন যে আমি এখন আহ দৌড়াদৌড়ি শিখতেছি, এখন আপনি দৌড়াদৌড়ি শিখবেন, আপনি পোটেনশিয়ালটা কোথায়, আপনি সেটা, আপনি কি ম্যারাথনে যাবেন, আপনার টার্গেট স্কোপ কি? যে আপনি কি উসেন বোল্ট হবেন? আপনার একটা টার্গেট থাকতে হবে। So, ওই টার্গেট অনুযায়ী আপনাকে হাঁটতে হবে। ধরুন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের টার্গেটটা কি? প্রথমত আইটি ডিপার্টমেন্ট গুলা, বাংলাদেশের এখন বর্তমানে যতগুলা ইন্ডাস্ট্রি আছে, সবগুলা ইন্ডাস্ট্রিতে আইটি ডিপার্টমেন্ট কিন্তু অ্যাভেলেবেল। ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, অ্যান্ড হচ্ছে একটা সুপার শপ বলেন, সেখানেও দেখবেন আপনার এখন আইটি ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে? অ্যান্ড একটা ফার্মেসিতে যান, দেখানেও দেখবেন যে আপনার বড় যদি আহ, একটা সুপার শপ টাইপের ফার্মেসি যদি হয়, তখন দেখবেন যে ওইটার পিছনে একটা আইটি ডিপার্টমেন্ট আছে, যারা কাজ করছে অল টাইম। সো প্রত্যেকটা আইটি ডিপার্টমেন্টে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন। অ্যান্ড ব্যাংকে তো অবশ্যই প্রয়োজন। ব্যাংক ডিপেন্ড করে আইটি ইন্ডাস্ট্রির উপরে। কারণ হচ্ছে তাদের সফটওয়্যার চলতেছে, তাদের এতগুলো কম্পিউটার চলতেছে, সার্ভার চলতেছে, সবগুলো কিন্তু এই যে আইটি ইঞ্জিনিয়াররাই, মানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররাই ম্যানেজ করে। অ্যান্ড কর্পোরেট অফিস গুলা, আপনার যতগুলো কর্পোরেট অফিস আছে সবগুলাতেই আইটি ডিপার্টমেন্ট আছে। অ্যান্ড হচ্ছে সেগুলোতে আপনাদের স্কোপ আছে। অবশ্যই আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন, এমন কোনো কর্পোরেট অফিস নাই যেখানে এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নাই। অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সবচাইতে হট কেক বলা যায়, সেটা হচ্ছে আইএসপি ইন্ডাস্ট্রি, আইআইজি ইন্ডাস্ট্রি, যেখানে যারা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। এখানে প্রচুর বাংলাদেশের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের চাহিদা আছে। অ্যান্ড ডাটা সেন্টার গুলো, বাংলাদেশে এখন বেশ কিছু ডাটা সেন্টার গড়ে উঠছে, ঢাকাতে, যশোরে। সো এই ডাটা সেন্টার গুলোতে আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন। টু বি অনেস্ট, আমি যদি বলি যে স্কিল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের বড়ই অভাব ইন্ডাস্ট্রিতে। আপনি 100টা সিভি পাইলে সেখান থেকে আপনি 3-4 জন সর্ট করতে পারবেন না, যারা আসলে স্কিল, যারা আসলে কাজ জানে, যাদেরকে আপনি কাজে লাগাইতে পারেন। অনেকে অনেক কিছু লিখে রাখে সিভিতে, বাট আসলে সে কিছুই জানে না। ঠিক আছে? তাকে আপনি ইয়ে করেন, দেখবেন যে কিছুই পারতেছে না। এমনিতে কিন্তু ধরেন লিখে রাখছে অনেক কিছু, বাট তার স্কিলের দিক থেকে আপনি সর্ট করেন, দেখবেন যে পাবেন না। সো এইখানে জিনিসটা হচ্ছে আমাদেরকে ডেভেলপ করতে হবে। And চাহিদা আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্কিল মানুষ নাই এই ইন্ডাস্ট্রিতে।
সো আমাদের স্কোপ গুলো আমি আরেকবার রিপিট করি: আইটি ডিপার্টমেন্ট, ব্যাংক, কর্পোরেট অফিস, অ্যান্ড মোস্ট ফেভারিট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যান্ড ডাটা সেন্টার অ্যান্ড সো অন। এই জায়গাগুলোতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের দরকার। আপনি যদি বলেন যে নাসাতেও প্রয়োজন, গুগলেও প্রয়োজন, মাইক্রোসফটেও প্রয়োজন, সব জায়গায় আলটিমেটলি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছাড়া ডিজিটাল দুনিয়া আপনি আসলে কল্পনা করতে পারবেন না। ইফ দেয়ার ইজ নো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, দেয়ার ইজ নো ডিজিটাল ওয়ার্ল্ড। সো হু ক্যান বিকাম আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার? আই বিলিভ দ্যাট এখানে আপনারা যারা আছেন 24%, everyone can become a network engineer because of আপনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, শুধু আপনাকে কাজে লাগাইতে হবে সেই পোটেনশিয়ালটা। আপনি যদি আপনাকে সেই কেরিয়ার পাতে যদি আপনি হাঁটেন এন্ড আপনি যদি বিলিভ করেন যে আপনি পারবেন এন্ড আপনি যদি চেষ্টা করেন, তাহলে আপনি ভালো একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। শুধু যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার চেষ্টা, আপনার অধ্যবসায় এন্ড আপনার প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আমরা এমন স্টুডেন্ট পাই অনেক সময় যারা হচ্ছে আপনার কোর্স করতেছে, ক্লাস করতেছে, কিন্তু সে প্র্যাকটিস করে না। দিন শেষে সে আলটিমেটলি নিজের কনফিডেন্স বিল্ড আপ করতে পারবে না। আপনার যদি কনফিডেন্স বিল্ড আপ করতে হয়, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে যে কোনো কিছু। আপনি যখন কিছু একটা নিজে করবেন, তখন আপনার মনে হবে যে হ্যাঁ, আই ক্যান ডু দ্যাট। আর যেটা আপনি নিজে করবেন না, ওইটার উপরে আপনার কোনো কনফিডেন্স নাই। আপনি জানেন যে এটা করতে হয়, এভাবে করতে হয়, বাট ইউ নেভার ডিড দ্যাট, সো ইউ হ্যাভ নো কনফিডেন্স অন দ্যাট। সো আপনাকে কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আপনারা যদি এই কাজগুলো রেগুলার করেন, আই ক্যান গ্যারান্টি দ্যাট 24% আপনারা যারা এখানে আছেন সবাই নিজেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে পারবেন। অ্যান্ড এখানে অনেকেই আছেন যারা অলরেডি কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে, বাট হয়তো আপনাদের স্কিলটাকে আরেকটু ডেভেলপ করতে চান। সো দিস কোর্স ইজ ফর ইউ। সো আমরা একটু সামনের দিকে যাই। আমাদের কোর্সের অবজেক্টিভটা কি? আমাদের কোর্সের অবজেক্টিভটা হচ্ছে ওভারভিউ অফ রাউটার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার অ্যান্ড রাউটার বোর্ড ক্যাপাবিলিটিস। দ্যাটস মিন হচ্ছে একটা রাউটার অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, এটা রাউটার বোর্ড সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া এবং এটাতে হ্যান্ডস অন ট্রেনিং প্রোভাইড করা। এটা কিভাবে মেনটেন করবেন, কনফিগারেশন কিভাবে করবেন, অ্যান্ড অফকোর্স কিছু ট্রাবল শুটিংও আমাদের কোর্সে থাকবে যখন কোনো প্রবলেম অ্যারাইজ হবে। সো এটা হচ্ছে আমাদের কোর্সের মেইন উদ্দেশ্য। আমরা আপনাদেরকে থিওরিক্যাল এবং হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ট্রেনিংটা আপনাদেরকে প্রোভাইড করবে এই কোর্সের মাধ্যমে নেটওয়ার্কিং এর উপরে। And then আমরা একটু যদি আপনারা যারা এখানে জয়েন করেছেন, সো আমরা একটু ম্যাকরোটিক সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই, যাতে আপনাদের সময়টাতে আপনারা কিছু একটা এখান থেকে জেনে যেতে পারেন যারা হয়তো একবারেই নতুন। মাইক্রোটিক রাউটার, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার কোম্পানি, এটা আমি আপনাদেরকে আগেও মেনশন করেছিলাম। তারা মূলত রাউটার, সফটওয়্যার এবং কি তৈরি করে, হার্ডওয়্যার তৈরি করে। তাদের প্রোডাক্টটা ব্যবহার করে হচ্ছে মেইনলি আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অ্যান্ড হচ্ছে কোম্পানিজ লাইক আপনার হচ্ছে কর্পোরেট অফিস গুলোতে ইউজ হয়। অ্যান্ড ইন্ডিভিজুয়াল দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাসা বাড়িতেও আপনি কিন্তু মাইক্রোটিক রাউটার ইউজ হয়। মাইক্রোটিকের কিন্তু ওয়াইফাই রাউটারও অ্যাভেলেবল, রেডিও ডিভাইস অ্যাভেলেবল। সো ইন্ডিভিজুয়াল মাইক্রোটিক রাউটার ইউজ হয়, সবাই মোস্টলি ইউজ হয় হচ্ছে আইএসপি তে অ্যান্ড হচ্ছে কর্পোরেট অফিস গুলাতে। মেক ইন্টারনেট টেকনোলজিস ফাস্টার, পাওয়ারফুল অ্যান্ড অ্যাফোর্ডেবল টু ওয়াইডার রেঞ্জ অফ ইউজার। দ্যাটস মিন আপনার মাইক্রোটিক আসার পূর্বে ইন্টারনেট টেকনোলজিটা কিন্তু এত ইজি ছিল না। যেমন হচ্ছে আপনার ডিভাইসের অনেক দাম ছিল। আপনি নেটওয়ার্কিং একটা ইন্ডাস্ট্রি দিবেন বা হচ্ছে আপনি একটা আইএসপি দিবেন, আপনার কস্টিং এর কথা চিন্তা করলেই ইট ওয়াজ নট পসিবল টু থিঙ্ক যে হিউজ দাম। কিন্তু মাইক্রোটিক যখন আসলো তখন এই টেকনোলজিটা অ্যাফোর্ডেবল হইল, মানে আপনি আপনার আওতার ভিতরে আসলো। দেন হচ্ছে আপনি এই ইন্ডাস্ট্রিটা খুব দ্রুত বড় হয়েছে, কারণ মানুষজন এখন তাদের সীমার ভিতরে হচ্ছে এই টেকনোলজিটাকে পাচ্ছিল। এর আগে এটা খুবই কঠিন ছিল ইন্ডাস্ট্রির জন্য, কারণ এটার পিছনে প্রচুর ইনভেস্ট লাগতো। কিন্তু যখন মাইক্রোটিক তাদের নিজস্ব ডিভাইস গুলো নিয়ে আসে, অপারেটিং সিস্টেমটা নিয়ে আসে,
তখন এটা অলমোস্ট মানুষের হাতের কাছে চলে আসছে। And আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন যদি আপনি কোনো আইএসপিতে যান, সেখানে দেখবেন মাইক্রোটিক মাস্ট বি আছে এবং হিউজ পরিমাণে আছে। তো এইটা হচ্ছে মাইক্রোটিকের একটা কল্যাণে এই টেকনোলজিটা আসলে দ্রুত আগায় যেতে পারছে। মাইক্রোটিক হিস্টোরি যদি আমরা একটু দেখি, 1995 সালে এটা প্রথম এস্টাবলিশড হয়। এস্টাবলিশড হওয়ার 2 বছর পরে তারা শুধু তাদের অপারেটিং সিস্টেমটা নিয়ে আসে, রাউটার অপারেটিং সিস্টেমটা নিয়ে আসে, যেটার কোনো হার্ডওয়্যার তখন আসলে ছিল না। তখন শুধু তাদের একটা অপারেটিং সিস্টেম ছিল, যেমনটা হচ্ছে আপনি উইন্ডোজের মতো চিন্তা করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা যেটা আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করলে সেটাকে আপনারা ইউজ করতে পারতেছেন। সো প্রথম দিকে মাইক্রোটিক রাউটারেরও হচ্ছে আপনার কোনো রাউটার বোর্ড ছিল না। তারা হচ্ছে শুধুমাত্র অপারেটিং সিস্টেমটা তৈরি করেছিল, এবং সেটা আপনি যে কোনো কম্পিউটারে, মানে আপনার পিসিতে আপনি যদি উইন্ডোজের মতো ইনস্টল করেন তখন সেটা রাউটার হয়ে যেত। এবং টিল নাও এটা অপশনটা অ্যাভেলেবেল। আপনি আপনার যে কোনো রাউটারে, অনেকে কিন্তু পিসি রাউটার ইউজ করে, আপনার যে কোনো পিসিতে আপনি হচ্ছে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটাকে সরাসরি ইনস্টল করে অ্যাজ এ রাউটার হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে। দেন তারা চিন্তা করলো, ওকে ফাইন, আমরা তো অপারেটিং সিস্টেম বানাইলাম, মানুষ এটাকে বিভিন্ন কম্পিউটারে ইনস্টল করে ইউজ করতেছে, বাট আমরা যদি নিজেরা একটা হার্ডওয়্যার তৈরি করি যেটার ভিতরে এটা ইনস্টল করা থাকবে, তাহলে সেটা তো ভালো হয়। দেন তারা 5 বছর পরে রাউটার বোর্ড তৈরি করলো। এটা রাউটার বোর্ডটা মার্কেটে নিয়ে আসে। দেন এটাতে হচ্ছে এখন বর্তমানে যে রাউটার গুলো আপনারা মাইক্রোটিকে দেখছেন, এটাই মূলত রাউটার বোর্ড, যেটার ভিতরে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা থাকে। পরবর্তীতে আপনার 2006 সালে প্রায় এস্টাবলিশড হওয়ার 10 বছর পরে আপনার হয়তো প্রথম মাম অনুষ্ঠিত হয়। এটা মাম বলতে মাইক্রোটিক ইউজার মিট আপ, একটা প্রোগ্রাম হয় যেখানে সারা বিশ্ব থেকে যতজন মাইক্রোটিক ইউজাররা আছেন সবাই হচ্ছে মিট করে, অ্যান্ড টেকনোলজি এক্সপার্টরা সেখানে মিট করে এবং তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে শেয়ার করে। এটা এখনো প্রতি বছরই হয়। বিভিন্ন দেশে এক এক সময় এক এক জায়গায় হয়, বাংলাদেশও অনেক আগে একবার হয়েছিল মাইক্রোটিক মামটা। সো মাইক্রোটিক কোথায় অবস্থিত? মাইক্রোটিকের ওয়েবসাইটের লিংক হচ্ছে www.microtik.com or www.routerboard.com। আর এটার ফিজিক্যাল অফিস হচ্ছে আপনার নর্দার্ন ইউরোপের ল্যাটভিয়ার রিগাতে। এটা নর্দার্ন ইউরোপেরই হচ্ছে আপনার একটা ল্যাটভিয়া নামক দেশে, রিগাতে অবস্থিত। আমরা যদি ম্যাপটা একটু দেখি, দেখেন রাশিয়ার পাশে এটা হচ্ছে অবস্থিত। আপনার জায়গাটার নাম হচ্ছে ল্যাটভিয়া, নর্দার্ন ইউরোপে। হ্যাঁ, আর অফিসটা হচ্ছে রিগাতে। তো এদের হেডকোয়ার্টার হচ্ছে ওইখানে অবস্থিত। আর হচ্ছে মাইক্রোটিক অপারেটিং সিস্টেমটা আসলে কি আমরা যদি একটু জানি। মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ইজ এন অপারেটিং সিস্টেম দ্যাট উইল মেক ইউর ডিভাইস, মানে মাইক্রোটিক অপারেটিং সিস্টেম আপনার ডিভাইসকে তৈরি করবে আর ডেডিকেটেড রাউটার হিসাবে। মানে আপনি যদি সেটা আপনার কম্পিউটারে ইনস্টল করেন তাহলে সেটা একটা রাউটার হয়ে যাবে। আর ব্যান্ডউইথ শেপার হিসেবে আপনার মাইক্রোটিক রাউটার দিয়ে আপনার ব্যান্ডউইথ গুলোকে আপনি ভাগ করতে পারবেন, শেপ করতে পারবেন যে কাকে কতটুকু দিবেন। অ্যান্ড এটা প্যাকেট ফিল্টার হিসেবেও কাজ করবে, আপনার রাউটার দিয়ে কি ধরনের প্যাকেট পাস হবে এবং কি ধরনের প্যাকেট ড্রপ করবে। সো এটা প্যাকেট ফিল্টার হিসেবেও কাজ করে। অ্যান্ড মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ওয়্যারলেস ডিভাইস হিসেবেও কাজ করে। আপনার 802.11 এবিজি ওয়্যারলেস ডিভাইস হিসেবে কাজ করে। রাউটার ওএসটা মূলত অপারেটিং সিস্টেম অফ রাউটার বোর্ড, যেটা রাউটার বোর্ডে ইনস্টল করা থাকে, অ্যান্ড ক্যান বি অলসো ইনস্টলড অন পিসি, যেটা আমরা আগে মেনশন করেছি। রাউটার ওএস এর কিছু ফিচার যদি আমরা বলি, এটা কুইক এন্ড সিম্পল ডিপ্লয়, খুব দ্রুত এবং সহজে এটা ডেপ্লয় করা যায়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাভেলেবল, আপনি হচ্ছে দেখে দেখে সবকিছু করতে পারবেন। উইনবক্স নামে একটা সফটওয়্যার আছে মাইক্রোটিকের নিজস্ব, যেটা দিয়ে আপনি হচ্ছে মাইক্রোটিক রাউটারটাকে ম্যানেজ করতে পারবেন। এবং ম্যানেজ করার জন্য আপনি আইপি দিয়েও এই ডিভাইসটাকে ম্যানেজ করতে পারবেন এবং ম্যাক দিয়েও ম্যানেজ করতে পারবেন, যেটা অন্যান্য ডিভাইসে পসিবল না ম্যাক দিয়ে ম্যানেজ করা। বাট মাইক্রোটিক একমাত্র ডিভাইস যাকে হচ্ছে আপনি ম্যাক দিয়ে ম্যানেজ করতে পারেন। অ্যান্ড এটার কমান্ড লাইন ইন্টারফেস অ্যাভেলেবেল লাইক সিসকোর মতো, যেখানে আপনি হচ্ছে কমান্ড দিয়ে দিয়ে সবকিছু করতে পারবেন, আপনি কি ম্যানেজ করতে পারবেন। সো কমান্ড দিয়ে ম্যানেজ করার জন্য আপনার অ্যাক্সেস মেথড গুলো হচ্ছে টেলনেট, এসএসএইচ, লোকাল কনসোল এন্ড সিরিয়াল কেবল। এগুলো দিয়ে আপনি মাইক্রোটিক ডিভাইসটাকে কমান্ড লাইনে ম্যানেজ করতে পারবেন। এছাড়া মাইক্রোটিকের আরেকটা ফিচার হচ্ছে আপনার ওয়েব পিক, যেটা দিয়ে আপনি ব্রাউজারের মাধ্যমে মাইক্রোটিক ডিভাইসকে ম্যানেজ করতে পারবেন। আর এটার এপিআই অ্যাভেলেবেল,
ফর প্রোগ্রামিং ইউর ওন টুলস। দ্যাটস মিন আপনি থার্ড পার্টি সফটওয়্যারের সাথেও আপনি এপিআই এর মাধ্যমে আপনি হচ্ছে মাইক্রোটিকটাকে অ্যাড করতে পারবেন। ইজি টু অপারেট এন্ড মেনটেন, এটা খুবই সহজে অপারেট করা যায় অ্যান্ড মেনটেন করা যায়, খুব একটা কঠিন না, জটিল না। রাউটার ওএস এর আদার্স ফিচার গুলো যদি আমরা একটু দেখি, এটা অ্যাডভান্সড কোয়ালিটি অফ সার্ভিস কিউএস এনশিওর করে। ফায়ারওয়াল অ্যাভেলেবল এটাতে, ফ্রিজিং আপনার টেকনোলজি আছে, হটস্পট টেকনোলজি আছে, এন্ড সব ধরনের রাউটিং প্রোটোকল লাইক ওএসপিএ, ব্রিড, বিজিপি, এমপিএলএস মাইক্রোটিক রাউটার সাপোর্ট করে। লেয়ার 2 লেয়ার 3 টানেলিং করা যায়, স্পেশালি লেয়ার 2 এর জন্য ইউআইপি অ্যাভেলেবেল, এন্ড এটা দিয়ে বিপিএন করা যায়। বিপিএন রাউটার হিসেবে আপনি মাইক্রোটিক রাউটার ইউজ করতে পারেন। পলিসি বেসড রাউটিং করা যায়, পিভিআর বলে, এন্ড ফেল ওভার করা যায়, যে আপনার মাল্টিপল লিঙ্ক থাকলে আপনি কিভাবে ফেল ওভার কনফিগার করেন। এবং হচ্ছে ইন্টারফেস বন্ডিং করা যায়, রিমোট অ্যাক্সেস করা যায়, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি পাবলিক আইপির মাধ্যমে মাইক্রোটিক ডিভাইসকে অ্যাক্সেস করতে পারবেন। এবং বেশ কিছু ডিভাইসে এলটিই 3G সাপোর্ট করে। এন্ড মনিটরিং টুলস অ্যাভেলেবেল নিজস্ব, যে আপনার কোনো ইন্টারফেস ডাউন হলে, আপ হলে আপনি হচ্ছে নোটিফিকেশন পাবেন। রিয়েল টাইম কনফিগারেশন, দ্যাটস মিন আপনি রাউটারে কোনো কিছু যদি চেঞ্জ করেন, কোনো কিছু কনফিগার করেন, সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্লাই হয় এবং সেটা আপনি ইনস্ট্যান্ট দেখতে পারেন চেঞ্জেসটা। রাউটার বোর্ডটা আসলে কি? রাউটার বোর্ডটা দেখতে অনেকটা আপনি পিকচারে যেমনটা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের মতো, কম্পিউটারের যেরকম। এন্ড এটা আপনার হার্ডওয়্যার ক্রিয়েটেড বাই মাইক্রোটিক। এটা স্মল থেকে শুরু করে আপনার বড় ধরনের বড় বড় কোম্পানির জন্য বিভিন্ন রেঞ্জের হার্ডওয়্যার অ্যাভেলেবেল আছে। আপনার নিডের উপর বেস করে আপনারা মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি যদি হার্ডওয়্যার সেকশনে যান, সেখানে রাউটার সেকশনে আপনি সব ধরনের ডিভাইস গুলোকে দেখতে পারবেন। সো আমরা যেটা বলছিলাম যে হোয়াট ইজ রাউটার অপারেটিং সিস্টেম? রাউটার অপারেটিং সিস্টেম ইজ দ্য অপারেটিং সিস্টেম অফ রাউটার বোর্ড. It can be installed on PC and will turn into a router with all necessary feature: routing, firewall, bandwidth management, firewall, wireless access point, backhaul link, hotspot gateway, VPN, and server and more. এটা হচ্ছে রাউটার অপারেটিং সিস্টেম, যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, এখানে একটা সংজ্ঞার মাধ্যমে বলা হলো। And router boardটা কি? Router board is an integrated mini PC because it has processor, RAM, ROM, and flash memory. মানে আপনার আপনার কম্পিউটারে যেমন RAM, ROM, প্রসেসর অ্যাভেলেবল, রাউটার বোর্ডেও সেম উইথ RAM, ROM এবং ফ্ল্যাশ মেমোরি, প্রসেসর সবকিছু অ্যাভেলেবল। It uses router operating system that serve as a network router, bandwidth management proxy server, DSCP, DNS server, and hotspot server. That's mean এটাতে আপনি যখন রাউটার অপারেটিং সিস্টেম ইনস্টল করতেছেন, সো অপারেটিং সিস্টেমে সবগুলো আপনার ফিচার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো নাও এটার কিছু লাইসেন্সিং ইস্যু আছে, মানে হচ্ছে আপনার লাইসেন্স পারচেজ করতে হয়। রাউটারটা আপনি যদি রাউটার কিনে নেন মার্কেট থেকে, সেক্ষেত্রে আপনি বিল্ট ইন লাইসেন্স পেয়ে যাচ্ছেন ওই রাউটারের সাথে। কিন্তু যদি আপনি অপারেটিং সিস্টেমটা আপনার কম্পিউটারে ইনস্টল করেন, অথবা আপনি একটা সার্ভারের ভিতরে আপনি হচ্ছে ইউজ করেন অপারেটিং সিস্টেমটা, দেন আপনাকে যেটা করতে হবে, লাইসেন্সটাকে পারচেজ করতে হবে। সো লাইসেন্সের ক্যাটাগরি অনুযায়ী আপনি তার ফিচার গুলো ইউজ করতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি কোনো লাইসেন্স পারচেজ না করেন, শুধুমাত্র মাইক্রোটিকের একটা ইউজার ক্রিয়েট করেন, তাহলে একটা ফ্রি ট্রায়াল লাইসেন্স আপনি পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনি সমস্ত ফিচার গুলো মাইক্রোটিক ডিভাইস দিয়ে যা যা করা যায়, সমস্ত ফিচার গুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, কেভিএম গেস্ট ছাড়া। এই ক্ষেত্রে আপনার সময় থাকবে 24 আওয়ার, মানে 24 ঘন্টা আপনি ফ্রিতে সবকিছু ইউজ করতে পারবেন অ্যাজ এ ট্রায়াল। বাট এই 24 আওয়ার নট মিনস আপনার যে এখন 24 আওয়ার আজকে অন করলাম, কালকে আজকে 10টায় অন করলাম, কালকে 10টায় শেষ, বিষয়টা এমন না। এই 24 আওয়ার হচ্ছে আপনার এমন যে আপনি আজকে 1 ঘন্টা ইউজ করছেন, সো আপনার 24 ঘন্টা থেকে 1 ঘন্টায় কাটা যাবে। এরপরে ধরুন আপনি ডিভাইস অফ করে রাখলেন, দেন আগামীকালকে অন করে আবার 1.5 ঘন্টা ইউজ করছেন, তখন আপনার ওই 23 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মাইনাস হবে, ঠিক আছে। সো এই 24 ঘন্টা আওয়ারটা মূলত এইভাবে ক্যালকুলেট হয় আপ টাইমের উপর, যে ডিভাইসটা কতক্ষণ আপ আছে। ওকে, যদি টানা 24 ঘন্টা আপ থাকে, তাহলে টানা 24 ঘন্টা শেষ হয়ে যায়। অ্যান্ড দেন ফ্রি ডেমো এখানে একটা আছে, সেটাতে আপনার অল্প কিছু ফিচার আপনি এটাতে ইউজ করতে পারবেন না, বাকি কিছু ফিচার ইউজ করা যায়, কিন্তু সেটা ওয়ান। সো এটা আলটিমেটলি ইন্ডাস্ট্রির জন্য এটা কোনো ইউজেবল ফিচার না। আর 3 আছে একটা, লাইসেন্স লেভেল 3।
এইটা মূলত আপনি এক্সট্রা ভাবে কিনতে পারবেন না, এটা সেল করে না তারা। সো এইটা হচ্ছে আপনার ওই ডিভাইসের সাথে আসে, স্পেশালি আপনার হোম রাউটার গুলোর সাথে ক্যাটাগরি 3 লাইসেন্সটা থাকে। লাইসেন্স লেভেল 4 যা, এটা থেকে মূলত সেল করা তারা শুরু করে। সো আপনাকে যদি পারচেস করতে হয় মিনিমাম লাইসেন্স লেভেল 4 থেকে পারচেস করতে হবে। ওকে, সো লাইসেন্স লেভেল 4 এ আপনি সমস্ত ফিচার গুলা ইউজ করতে পারবেন, দাম হচ্ছে মাত্র $45, খুবই কম, $45। তো আপনি সমস্ত ফিচার গুলা ইউজ করতে পারবেন, কিন্তু একটা লিমিট আছে যে আপনি কতগুলো ইউজ করতে পারবেন। ধরুন আপনি পিপিপি, মানে পিপিপি ওইগুলো আপনি শুধু 200টা বানাইতে পারবেন, কিন্তু আপনি যদি একটা আইএসপি হন, আপনার তো পিপিপি ইউজার 2000 3000ও থাকবে। So আপনি 200 দিয়ে তো আপনার হবে না, ঠিক আছে? সো আপনি আপনার অ্যাক্সেস রাউটার আর এগ্রিগেশন রাউটারে আপনি কিন্তু লাইসেন্স লেভেল 4 ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি 500 ইউজার থাকে, এর মধ্যে থাকে, তাহলে আপনি লাইসেন্স লেভেল 5-এ যাইতে পারেন, যেটা $95। কিন্তু এটাও কিন্তু আইএসপির জন্য আইডিয়াল না, কারণ আইএসপির ইউজার আরো অনেক বেশি থাকে। তো আইএসপির এগ্রিগেশন বা অ্যাক্সেস রাউটারের জন্য মূলত কন্ট্রোলার যে লাইসেন্সটা, লাইসেন্স লেভেল 6, এই লাইসেন্সটা লাগে, ঠিক আছে? এটাতে সবকিছু করা যায়, আনলিমিটেড করা যায়, সমস্ত ফিচার আনলিমিটেড ইউজ করা যায়, কোনো রেস্ট্রিকশন নেই। ওকে, সো আমরা যেটা বুঝলাম যে লাইসেন্স ক্যাটাগরি থেকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে যাদের যে ডিভাইসে পিপিপিও ইউজার নাই, বা হচ্ছে আপনার বিপিএন ইউজ করতে হবে না, 500 200 400, হ্যাঁ 400 500 বিপিএন ইউজার নাই, তাদের জন্য কিন্তু লাইসেন্স লেভেল 6 এর কোনো প্রয়োজন নেই। ধরুন আপনার কোর রাউটারে আপনার লাইসেন্স লেভেল 6 এর বা 5 এর কোনো প্রয়োজন নাই, সেখানে আপনি পিপিপিওই কানেক্ট করবেন না, সেখানে আপনি ভিপিএন বানাবেন না 200 400টা, সেখানে শুধু আপনি বর্ডার বিজিপি কানেক্ট করবেন, অথবা হচ্ছে আপনি কিছু রাউটিং করবেন, এটাই, ঠিক আছে? সো আপনার এইখানে কিন্তু লাইসেন্স লেভেল 4টা এনাফ। সো আপনি যদি কোর রাউটার তৈরি করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লাইসেন্স লেভেল 4 আপনার জন্য এনাফ। আর যে ডিভাইসে আপনার ইউজাররা কানেক্ট হবে, অ্যাক্সেস রাউটার, সেখানে অবশ্যই আপনার লাইসেন্স লেভেল 6 হবে। অনেকে কি করে, দুইটাই লাইসেন্স লেভেল 6 নিয়ে নেয়, কোরের জন্য আবার অ্যাক্সেসের জন্য। তখন দেখেন আপনার অতিরিক্ত $205 যাইতেছে, 200 কিন্তু হিউজ, প্রায় আপনার অনেক টাকা আপনার শুধু শুধু নষ্ট হচ্ছে। কিন্তু সেটা আপনি শুধুমাত্র $45 দিয়ে আপনি কিন্তু কোর রাউটার তৈরি করতে পারতেন, রাইট? সো এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি কোন ক্ষেত্রে কোন লাইসেন্সটা ইউজ করবেন। ওকে, হার্ডওয়্যার স্পেসিফিকেশনে যদি আমরা যাই, ইউ ক্যান অলসো ইনস্টল এট ফিজিক্যাল সিস্টেম পিসি সার্ভার, এন্ড ভার্চুয়াল ওয়েও আপনি হচ্ছে মাইক্রোটিকটাকে ইনস্টল করতে পারেন ভিএমওয়্যার এর ভিতরে। ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার কোয়ালিশন এবং ভিএমওয়্যার ইএসএক্সআই, এগুলোর ভিতরে মাইক্রোটিক ইনস্টল করা যায়। i386 কম্পেটেবল আর্কিটেকচার, মাল্টি কোর এন্ড মাল্টি সিপিইউ কম্পেটেবল, মিনিমাম 32 MB র্যাম হচ্ছে রিকোয়ার্ড, যে আলমোমান আপনি হ্যান্ড রেজ করেছেন। আহ, ভাই আমি একটা এটা করতে চাচ্ছিলাম, ভার্সন 4 যেটা বলছিলেন, লাইসেন্স 4, ওইখানে ব্যান্ডউইথ কতটুকু ট্রাফিক দেওয়া যাবে লোড তাহলে? লাইসেন্স জি, লাইসেন্স 4 এর কথা যেটা বললেন, 6 এ হচ্ছে আমার। লাইসেন্স লেভেল 4 এর, হ্যাঁ হ্যাঁ শুনেন, আমি বলি, ব্যান্ডউইথ কতটুকু লোড দিতে পারবেন এটা লাইসেন্সের সাথে কোনো সম্পর্ক নেই। এটা টোটাল সম্পর্ক হচ্ছে আপনার ডিভাইসের ক্যাপাসিটির উপরে, যেখানে আপনি এটা ইনস্টল করতেছেন। লাইক ধরেন এটা সিপিইউ কতটুকু লোড নিতে পারবে, র্যাম কতটুকু আছে, এবং নেটওয়ার্কের যে পোর্ট গুলা, ইন্টারফেস কার্ড গুলা, এনআইসি গুলা আপনি কতটুকু লাগাইছেন, কতটুকু সাপোর্ট করে এনআইসি তে, সেটার উপর ডিপেন্ড করে। এটাতে কিন্তু আপনার ব্যান্ডউইথের লোড কিন্তু লাইসেন্সের সাথে কোনো সম্পর্ক নেই। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি, ইটস বুঝতে টোটালি পারছি, থ্যাংক ইউ। ডিভাইসের। সো আমরা আসে, মিনিমাম 32 MB র্যাম এটাতে প্রয়োজন, এন্ড আইডি সাতা ইউএসবি ও ফ্ল্যাশ স্টোরেজ মিডিয়াম, আপনার মানে স্টোরেজ যেটা লাগবে আর কি, যেটা হচ্ছে আপনার 64 MB হলেই এনাফ, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এন্ড হচ্ছে অ্যাটলিস্ট 2টা নেটওয়ার্ক পোর্ট লাগবে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগবে অ্যাটলিস্ট 2টা, মানে একটা ইন একটা আউট। সো 2টা পোর্ট মাস্ট বি লাগবে। সো আপনাদের যাদের কম্পিউটারে আপনি চিন্তা করতেছেন ওকে আমার ডেস্কটপে ইনস্টল করে ফেলবো, ওটাতে একটা পোর্ট আছে, আপনাকে আরো একটা পোর্ট, একটা ইন্টারফেস কার্ড লাগাই নিতে হবে, তারপর আপনি সেটাকে রাউটার হিসেবে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ এটা জাস্ট একটা ইনপুট পোর্ট হিসেবে থাকবে। সো আউটপুট পোর্ট হিসেবে আপনার একটা পোর্ট লাগবে, রাউটারের জন্য মাস্ট বি 2টা পোর্ট লাগে।
and can on configuration using CMD's UI web interface, যেটা আমি আগে বলেছি, and এটা ক্র্যাক ভার্সন পাওয়া যায়। মানে হচ্ছে আমরা যে লাইসেন্স নিয়ে কথা বলছিলাম যে পারচেজ করতে হবে, এটার ক্র্যাকও কিন্তু অ্যাভেলেবল। আপনারা চাইলে ক্র্যাক ভার্সন ইউজ করতে পারবেন, বাট ইন্ডাস্ট্রি নেভার রিকমেন্ড দ্যাট টু ইউজ ক্র্যাক। হ্যাঁ, ক্র্যাক ইউজ করার জন্য ইন্ডাস্ট্রি কখনো আপনাকে রিকমেন্ড করে না, and আমিও কখনো রিকমেন্ড করব না। কখনো ইন্ডাস্ট্রি আপনার হচ্ছে ক্র্যাক ইউজ করবেন না অবশ্যই, কারণ ক্র্যাক যে বানাইছে নিশ্চয়ই সে এমনি এমনি বানায় নাই, তার কোনো উদ্দেশ্য আছে। ফার্স্ট টাইম অ্যাক্সেস, এটা একটা রাউটার। আমরা যদি দেখি, দেখেন আপনার ডিভাইসের ভিতরে ইথারনেট কেবল দিয়ে এবং হচ্ছে মডেম কেবল দিয়ে আপনি হচ্ছে মাইক্রোটিক রাউটারকে আপনার কম্পিউটারের সাথে অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে, সো আপনার ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, এটা হচ্ছে আপনি যদি মানে রাউটারের যে ইথার পোর্ট গুলো আছে সেগুলো থেকে একটা ইথারনেট কেবল দিয়ে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করেন, আপনি এই ডিভাইসকে ম্যাকের মাধ্যমেও অ্যাক্সেস করতে পারবেন এবং মডেম কেবল দিয়েও পারবেন। সো আসেন মাইক্রোটিকের ক্যারিয়ার পাথ নিয়ে একটু কথা বলি। মাইক্রোটিকের আমি বলছিলাম যে স্টার্টিং কোর্সটা হচ্ছে MTCNA, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই অ্যাসোসিয়েট কোর্সটা দিয়ে আপনাকে মাইক্রোটিক শেখার যাত্রাটা শুরু করতে হবে। এরপরে যে 4টা কোর্স আপনারা দেখতে পাচ্ছেন, MTCRE, MTCWE, MTCTCE, MTCUME, এই 4টা কোর্সের যে কোনো কোর্স আপনি করতে পারবেন। নট নেসেসারি যে MTCNA করে আপনাকে MTCRE করতে হবে বা MTCWE করে তারপরটা করতে হবে। নো, আপনি MTCNA করে উপরের 4টা কোর্সের যে কোনোটা আপনি করতে পারবেন, বাট MTCINE করতে পারবেন না। শুধুমাত্র MTCINE কোর্সটা করতে হলে আপনাকে মাস্ট বি MTCRE করতে হবে। বুঝাইতে পারছি আমার কথা? আপনি MTCNA করার পরে 4টা কোর্সের যে কোনোটা করতে পারবেন, MTCINE-টা ছাড়া। MTCINE করতে হলে আপনাকে MTCRE করতে হবে। ওকে, এগুলোর ফুল মিনিং এখানে লেখা আছে, সো আমি আর বলছি না, আপনারা দেখে নিতে পারেন। আমার কথা কি বুঝাইতে পারছি? সামনে যাই। সো আপনি এখানে কোন কোর্সে কি শিখবেন, কোন কোর্সে কি থাকে, আমি যদি একটু সামনের দিকে যাই। MTCNA, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এই কোর্সটা দিয়ে আপনি যাত্রা শুরু করবেন। এনিওয়ান who wants to learn about router operating system and good starting point for anybody who wants to move fast step in the world of routing, anybody who wants to achieve networking certificate. Okay, associate certification, anybody who want to join the MikroTik community, যারা হচ্ছে শুরু করতে চাচ্ছেন নেটওয়ার্কিং রাউটিং ইন্ডাস্ট্রিতে এন্ড মাইক্রোটিক কমিউনিটিতে জয়েন করতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা হচ্ছে শুরু, জাস্ট আর লার্নিং পয়েন্ট হিসেবে। এখানে যে টপিকস গুলো শেখানো হয় সেটা হচ্ছে রাউটারের লগ ইনটা, কিভাবে রাউটারে লগ ইন করতে হয়, রাউটারের অপারেটিং এবং হচ্ছে রাউটার বোর্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়, এবং সিম্পল নেটওয়ার্ক কিভাবে তৈরি করা যায়, একটা সিম্পল নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস সম্পর্কে শেখানো হয়, নেটিং কিভাবে করা যায়, ডিএসসিপি সার্ভার এবং ক্লায়েন্ট, ফায়ারওয়াল, বেসিক ফায়ারওয়াল খুবই, পিপিপি, সিম্পল কিউ, ওয়্যারলেস নেটওয়ার্ক, এগুলো হচ্ছে এখানে আপনার কোর্সের বিষয়। এটা শেখার জন্য যেটা লাগে টিসিপি আইপি নলেজটা লাগে। ওকে, এন্ড দেন হচ্ছে MTCRE কোর্স। এই কোর্সটার ভিতরে যেটা শেখানো হয় সেটা হচ্ছে আপনার, এটা কারা করবে, যারা হচ্ছে আপনার, একটা মিনিট আমার ল্যাপটপের চার্জার পেলাম। ওকে, সো নাও মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ার, এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে হু ওয়ান্টস টু আপডেট দেয়ার নলেজ, যারা তাদের নলেজটাকে কি করতে চান, বাড়াইতে চান আইপি নেটওয়ার্ক সম্পর্কে। এনিবডি হু নিডস টু ইউজ দ্য ওএসপিএফ প্রটোকল, যারা রাউটিং ওএসপিএফ শিখতে চান। হু ওয়ান্টস টু ইমপ্রুভ দেয়ার নলেজ অ্যাবাউট টানেল এন্ড বিলেন, যারা টানেল এবং বিলেন শিখতে চান। দোজ দ্যাট বিকাম আ নেটওয়ার্ক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ার উইল বি এবল টু অ্যাক্সেস দ্য MTCINE সার্টিফিকেশন, মানে যারা এই MTCRE করবেন তারা MTCINE করার জন্য নিজেকে ওপেন করবে। ওকে, মেইন টপিকটা হচ্ছে মূলত এখানে স্ট্যাটিক রাউটিং, রিকার্সিভ রাউটিং, এন্ড হচ্ছে ইসিএমপি, ইকুয়াল কস্ট মাল্টিপাথ, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেসিং, বিলেন, এরপরে হচ্ছে বিপিএন, কিউএনকিউ, ওএসপিএফ এরিয়া, এন্ড হচ্ছে নেইবার, কস্ট, এন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন অফ বিজিপি এন্ড এমপিএলএস। এই কোর্সটাতে ওএসপিএফ রাউটিংটা শেখানো হয়, কিন্তু আপনার বিজিপি এবং এমপিএলএসটা শুধুমাত্র ধারণা দেওয়া হয়, কিন্তু এটার কনফিগারেশনটা শেখানো হয় না, ডিটেলসে শেখানো হয় না MTCRE তে, শুধুমাত্র ওএসপিএফটাই MTCRE তে শেখানো হয়।
এন্ড পরবর্তী যদি আমরা যাই, মাইক্রোটেক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, এই কোর্সগুলো বাংলাদেশের এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে বাংলাদেশে মাইক্রোটেক ওয়্যারলেস ডিভাইস খুব কম ইউজ হয়। বাট তারপরেও যারা শিখতে চান তাদের জন্য, যারা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কিং শিখতে চান, এনিবডি হু ওয়ান্টস টু আপডেট অ্যাবাউট ওয়াইফাই স্ট্যান্ডার্ড, হু ওয়ান্টস টু ইমপ্রুভ knowledge about MikroTik priorities wireless standard, who wants to become a MikroTik certified wireless engineer, anybody who want to join the MikroTik wireless community, যারা ওয়্যারলেস কমিউনিটিতে যোগ দিতে চান তাদের জন্য এটা স্টার্টিং টুল। এটাতে মূলত মাইক্রোটিক ওয়্যারলেস ডিভাইস কিভাবে ইনস্টল করতে হয়, এবং হচ্ছে ওয়্যারলেস স্ট্যান্ডার্ড, ওয়্যারলেস টুলস, ট্রাবল শুটিং, অ্যাডভান্স সেটিং, and 802.11n protocol, security, WS mesh, transparent RIS, NSTM, NBM2, তাদের জন্য এটা শেখার জন্য মূলত রেডিও ফ্রিকোয়েন্সি সম্পর্কে আইডিয়া থাকতে হয়। এন্ড মাইক্রোটেক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স। ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে যারা আইএসপি তে জব করছেন বা আইএসপি তে কাজ করতে চান তাদের জন্য। হটস্পট যারা ইউজ করেন, ক্যাম্পাস নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, কর্পোরেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা। ডিএনএস ক্লায়েন্ট এন্ড ক্যাশ, ডিএসসিপি, অ্যাডভান্স ফায়ারওয়াল, ডেস্টিনেশন নেট, সোর্স নেট, তারপর হচ্ছে ট্রাভার্সাল, ম্যাঙ্গেল, এসটিভি, কিউ3, কিউএস, ব্লাস্ট, কিউ টাইপ, প্রক্সি, এগুলো হচ্ছে মূলত এই কোর্সটা। মানে যারা হচ্ছে আইএসপি তে জব করছেন তাদের জন্য এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট, মাইক্রোটেক সার্টিফাইড ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা। মাইক্রোটেক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, এটাও কিন্তু আইএসপির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে মূলত পিপিপিওই, এটার জন্য ভাস্ট পড়ালেখা এটাতে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং হচ্ছে আইএসপি, সিস্টেম অ্যাগ্রিগেটর, এপিআই ডেভেলপার যারা, তারা মূলত এই কোর্সের মাধ্যমে পিপিপিওই প্রোফাইল, পিপিপি সিক্রেট, পিপিপিটি, পিপিটিপি, এল2টিপি, পিপিপিওই সার্ভার, ক্লায়েন্ট, ইসিএমপি, মাল্টিপল প্রোটোকল, তারপর হচ্ছে এমপিএলএস, আইপিসেক, হটস্পট বাইপাস, রেডিয়াস, এগুলো হচ্ছে এই কোর্সের অপশন। মানে ইউজার সম্পর্কে, ইউজার ম্যানেজমেন্ট নিয়ে যা আছে, এটা হচ্ছে এই কোর্সে আপনারা এটা শিখে ফেলবেন। এন্ড পরবর্তী কোর্সটা হচ্ছে মাইক্রোটেক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যেটা করার জন্য আপনাকে অবশ্যই এমটিসিআরই করতে হবে, এমটিসিআইএনই করার জন্য। এটা কাজের জন্য যারা হচ্ছে লার্জ নেটওয়ার্ক পরিচালনা করেন, বড় নেটওয়ার্ক, রিজিওনাল আইএসপি, এএস ওনার, যাদের নিজস্ব এএস আছে, এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিল্ড করতে চান। এটা হচ্ছে মেইন টপিকস হচ্ছে অটোনোমাস সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া, বিজিপি, পাথ ভেক্টর, আইবিজিপি, ইবিজিপি, প্রাইভেট নেটওয়ার্ক সিনারিও, মাল্টি হোপ আইবিজিপি, ইবিজিপি, এন্ড হচ্ছে লুপ ব্যাক, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং। এই কোর্সে মূলত অল ওভার রাউটিং বিজিপি সম্পর্কে পড়ানো হবে। ওকে, এটার জন্য কি লাগবে? এক্সিলেন্ট নলেজ অফ টিসিপি আইপি প্রোটোকল, এমটিসিএনএ এবং এমটিসিএন, এগুলো জানা থাকতে হবে। সো এইটা হচ্ছে ওভারঅল, আমরা যদি একটু ব্যাকে যাই, এইটা হচ্ছে আমাদের ওভারঅল মাইক্রোটিকের যে কোর্স গুলো আছে সবগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু একটু বলার চেষ্টা করছি। আহ, কিন্তু আপনারা যদি দেখেন যে আমরা আসলে এই এতগুলা কোর্স আপনারা কিভাবে করবেন, আপনাদের তো এখন মাথায় আসতে পারে এত 4-5টা কোর্স, এখন এতগুলো করতে গেলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার। আসলে বিষয়টা তেমনই, আপনি যদি ইন্ডিভিজুয়াল এই কোর্স গুলো করতে যান তাহলে কিন্তু আপনার একটা হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন, ঠিক আছে, আর হিউজ সময়েরও প্রয়োজন প্রত্যেকটা কোর্সের জন্য। So, আমরা যেটা করেছি, আপনারা যদি দেখেন, আমরা কোর্সের যে টাইটেলটা দিয়েছিলাম, আমি যদি একটু প্রথম পেজে চলে যাই, আপনারা দেখবেন সেখানে আমরা লিখি নাই যে এই কোর্সটা হচ্ছে এমটিসিএনএ, অথবা এই কোর্সটা হচ্ছে এমটিসিআরই, অথবা এমটিসিআইএনই, এগুলো কিন্তু আমরা লিখি না, আমরা সরাসরি মাইক্রোটিক লিখছি। আমরা সরাসরি মাইক্রোটিক লিখেছিলাম এই কোর্সটার জন্য। ওকে, এখন এই কোর্সটাতে আমরা এটাও লিখছি যে এটাতে ওএলটি থাকবে, অপটিক্যাল, আপনার হচ্ছে যে ডিভাইস গুলো এখন আছে আপনার ভিডিকমের ওএলটি, হ্যাঁ, ওএলটি দিয়ে কিভাবে আপনি নেটওয়ার্ক করবেন এই কোর্সে কিন্তু এটা শেখানো হবে। এন্ড আমরা মূলত মাইক্রোটিকের ক্ষেত্রে যেটা করেছি, এই যে সমস্ত কোর্স গুলা নিয়ে আপনাদেরকে বললাম, সবগুলোর একটা কম্বিনেশন তৈরি করেছি, যে বাংলাদেশের পার্সপেক্টিভে বা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে এই কোর্সগুলোর ভিতরে সবগুলো টপিক মিলায় আমরা দেখছি যে আপনাদের কোনগুলো আসলে নিট আপনার কাজ করার জন্য, বা একটা আইএসপির জন্য এবং একটা কর্পোরেট অফিসের জন্য আপনার এই কি কি প্রয়োজন, কি কি আসলে জানতেই হবে আপনাকে এই কোর্সগুলোর ভিতরে। যেমন এমটিসিআইএনই থেকে আপনাকে বিজিপি পাঠতে হবে, এমটিসিআইআরই থেকে আপনাকে ওএসপিএফ পাঠতে হবে,
ইউজার ম্যানেজমেন্ট কোর্সটা থেকে হচ্ছে আপনাকে পিপিপিওই, বিপিএম, এরপরে হচ্ছে টার্নেল, এগুলো জানতে হবে। এমপিসিএন থেকে যেগুলো জানতে হবে, এই সমস্ত কিছুকে মিলায়া আমরা একটা কাস্টমাইজ কোর্স ডিজাইন করেছি, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস সবগুলা কোর্স থেকে আমরা নিয়ে এসে আমাদের মতো করে একটা তৈরি করছি, যেখান থেকে আপনাকে শেখানো হবে। সো আমরা এটাকে সরাসরি মাইক্রোটেক বলছি, কারণ এটা অল ইন ওয়ান। অ্যান্ড ওয়েলটি আমরা এখানে আপনাদেরকে শেখাবো। আরেকটা জিনিস আমরা ইন্ডাস্ট্রি রেডি করার জন্য, যে আমাদের এখান থেকে যারা কোর্স করে যাবেন তারা যাতে সরাসরি কাজ করতে পারেন। কারণ বাংলাদেশে রাউটার সিসকো হোক আর না হোক, সুইচ গুলো কিন্তু ম্যাক্সিমাম সিসকো। সো আমরা সিসকো ম্যানেজেবল সুইচটা আপনাদেরকে এই কোর্সের মধ্যে শিখাই দিব, যাতে করে আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে না আটকান, আপনি যাতে কাজ করতে পারেন। ঠিক আছে? সো আমরা এই কোর্সের ভিতরে সিসকো ম্যানেজেবল সুইচটাও রেখেছি, যাতে করে সুইচিং এর যতগুলো কিছু আছে আমরা এই কোর্সের ভিতরে আপনাদেরকে শেখাই দেবো। ওকে, সো নাও আমরা লাস্ট আমরা চলে যাই। এই কোর্সে আপনারা কি পাবেন? লার্নিং এনভায়রনমেন্ট। আমরা আপনাদেরকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিব, যেখানে আপনারা শিখতে পারবেন, প্রফেশনাল ট্রেনিং পাবেন, সবকিছু হ্যান্ডস অন ল্যাব পাবেন, আপনারা সবকিছু হ্যান্ডস অন ল্যাব করবেন। প্রত্যেকটা ক্লাসের আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের একটা রিপিট ফ্যাসিলিটি আছে, যারা রেগুলার ক্লাস করে 80% উপরে উপস্থিতি আছে আপনাদের, যাদের তারা হচ্ছে ধরুন আপনি একটা কোর্স করেছেন, কিন্তু প্রত্যেকটা ক্লাস করেছেন, কিন্তু আপনি কিছুই বুঝেন নাই, আপনি কিছুই পারতেছেন না। তো আমরা কিন্তু আপনাকে হতাশ করব না, আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি হচ্ছে আবারও কোর্সটা রিপিট করতে পারবেন। ঠিক আছে? 1 বছরের ভিতরে আপনি কোর্সটাকে রিপিট করতে পারবেন। সো আপনার কোনো টেনশন নাই, আপনি যদি কিছু শিখতে না পারেন, কিন্তু কন্ডিশন হচ্ছে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে 80%-এর উপরে। অ্যান্ড রেকর্ডিং তো আপনারা পেয়ে যাচ্ছেন, রেকর্ডিং থেকে আপনারা আবারও ক্লাসটা রিপিট করতে পারবেন। জব প্লেসমেন্টের বিষয়টা আমরা ওইভাবে ফোকাস করি না, আমাদের কাছে অনেক সময় মানুষজন লোক চায়। সো আমরা চেষ্টা করি আপনারা যারা ভালো করেন তাদেরকে জব প্লেসমেন্ট করার, যাদের প্রয়োজন। সো কোর্সের আউটলাইন নিয়ে আমরা একটু চলে যাব, আপনারা যারা অধীর অপেক্ষায় আছেন কোর্স আউটলাইনটা দেখার জন্য। এটা হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন, যেখানে হচ্ছে আমরা বেসিক নেটওয়ার্কিং এন্ড আইপি অ্যাড্রেস নিয়ে আমরা একটা লেসন রেখেছি। এখানে আমরা হচ্ছে যা যা শিখবো, এই কোর্স আউটলাইনটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, আপনারা এটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে রাউটার, সুইচ, ওএলটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। নেটওয়ার্ক ডিভাইস কত প্রকার, কি কি আছে, আইপি অ্যাড্রেস, প্রাইভেট পাবলিক কনসেপ্ট, IPv4 IPv6 এর মধ্যে পার্থক্য এবং সাবনেটিং গুলো এই লেসনে চলে আসবে। আমি একটু ফাস্ট যাব, কারণ অনেক বড় এটা। ইন্ট্রোডাকশন অফ, এটা আপনাদেরকে দিয়েও দেওয়া হবে, আপনারা তখন দেখতেও পারবেন। ইন্ট্রোডাকশন অফ রাউটার, মাইক্রোটিক রাউটার, হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে ধারণা, ফার্স্ট লগ ইন কিভাবে করতে হয় শেখাবো, ওএস ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড করার পদ্ধতি আপনাদেরকে শেখাবো, অটোমেটিক এবং ম্যানুয়াল। মাইক্রোটিক অপারেটিং সিস্টেম কিভাবে আপনি ইনস্টল করবেন নেট ইনস্টলের মাধ্যমে, এবং লাইসেন্স লেভেল এবং অ্যাক্টিভেশন মেথড গুলো আমরা শিখবো। আইএসপি, ধরুন আপনাকে একটা স্ট্যাটিক আইপি দিল, আপনাকে সাবনেট মাস্ক গেটওয়ে বলে দিয়েছে, আপনি কিভাবে ওয়েব কনফিগার করবেন, এবং হচ্ছে কিভাবে ডিএসসিপি কনফিগার করবেন, পিপিপিও এর মাধ্যমে কিভাবে ওয়েন কনফিগার করবেন, ডিএসসিপি আইপি কিভাবে ক্লায়েন্টকে দিবেন, এবং পিপিপিও ইউজার কিভাবে ক্লায়েন্টের এন্ডে কনফিগার করবেন, এন্ড হচ্ছে স্ট্যাটিক আইপি কিভাবে ক্লায়েন্টকে আপনি দিবেন। ঠিক আছে? এগুলো আপনার ল্যান কিভাবে কনফিগার করবেন, এই লেসন 3-তে এটা চলে আসবে। লেসন 3-তে আরো আছে আইএসপি নেটওয়ার্কে ল্যান কনফিগার কিভাবে করা যায়, এন্ড হচ্ছে ল্যান কনফিগার করলে ক্লায়েন্ট ডেটার পরিমাণ অথবা সময় কিভাবে নির্ধারণ করে দেওয়া যায়, যাতে সময় অথবা ডাটা শেষ হয়ে গেলে ক্লায়েন্ট ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, একটা সময় পরে যাতে সে আর ইন্টারনেট না পায়, এটা কিভাবে করবেন। অ্যান্ড আইএসপির কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, মানে যারা হচ্ছে ডেডিকেটেড ব্যান্ডউইথ সেল করে বা পারচেজ করে, তাদের জন্য কিভাবে সেল করবেন, অ্যান্ড কিভাবে সিম্পল কিউ কনফিগার করতে হয়, পিসি কিউর মাধ্যমে কিভাবে ইন্টারনেট ব্যান্ডউইথ দিতে হয়, ডে নাইট প্যাকেজ গুলো কিভাবে করে, ডেডিকেটেড শেয়ার ব্যান্ডউইথ কিভাবে কন্ট্রোল করা যায়, ভিআইপি কাস্টমারকে কিভাবে প্রায়োরিটি দিবেন, এন্ড ক্লায়েন্ট এমন ভাবে ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দিবেন কিভাবে, যাতে করে ক্লায়েন্ট যাতে ডিভাইস চেঞ্জ করতে না পারে। আর মাইক্রোটেকের হচ্ছে আপনার ব্রিজ কিভাবে কনফিগার করতে হয়, এনটিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয়, বিলেন কিভাবে কনফিগার করতে হয়, এবং বন্ডিং কিভাবে কনফিগার করতে হয়, এটা লাইসেন্স 5-এ চলে আসবে। আচ্ছা, একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আমার এখন প্রত্যেকটা টপিকস নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে গেলে ইটস উইল টেক হিউজ টাইম। সো আমরা জাস্ট আপনাদেরকে পয়েন্ট গুলো বলে যাচ্ছি, এগুলোর উপরে আমাদের ডিটেলস ক্লাস আছে,
প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে হাতে কলমে শেখাবো। সো আপনি হয়তো এখানে দেখে বুঝতেছেন না ব্রিজ কি। সো ব্রিজ যখন আমরা আপনাদেরকে শেখাই ফেলবো, এটা আপনি তখন আপনার কাছে ইজি লাগবে। সো টপিকস দেখে ঘাবড়ানোর কিছু নেই। এন্ড অ্যাডভান্স কনফিগারেশনে চলে যাব আমরা এই লেসন 5 এর পরে। বিলেনের আইআইজিএ, এফএনএ, জিসি, বিডিএক্স, ফেসবুক, ইউটিউব, বিডিএক্স এগুলো কিভাবে আলাদা আলাদা ভাবে কনফিগার করা যায় আমরা লেসন 66 এটা শিখে ফেলবো। এন্ড এরপরে রাউটিং এ চলে আসবো। রাউটিং এ এসে হচ্ছে আপনার স্ট্যাটিক স্পেসিফিক রাউটিং কিভাবে করতে হয়। ওএসপিএফ, এই যে ওএসপিএফ এর টপিকস এখানে চলে আসছে, সিঙ্গেল এরিয়া, মাল্টি এরিয়া। এন্ড বিজিপি টপিকস এখানে চলে আসছে, বিজিপি কিভাবে কনফিগার করবেন, এবং ওএসপিএফ ভার্সন 7 এ কিভাবে করবেন, এবং ওএসপিএফ বিজিপি ভার্সন 7 এ কিভাবে করবেন আমরা এগুলো শিখাই দিব। প্রক্সি সার্ভার কিভাবে করতে হয়, ভাইরাস কোড স্ক্যান, ওয়েব ফিল্ড সাইড ফিল্টার, যে আপনার নেটওয়ার্কে কোন ধরনের ওয়েবসাইট চলবে, কোন ধরনের ওয়েবসাইট চলবে না, এগুলো কিভাবে করতে হয়। হ্যাঁ, ফায়ারওয়াল কিভাবে কনফিগার করতে হয়, ইনপুট, আউটপুট এন্ড ফরওয়ার্ড, ফায়ারওয়ালের নেট, সোর্স নেট, ডিএসটি নেট, পোর্ট ফরওয়ার্ডিং, প্যাকেট মার্কিং ইউজিং ম্যাঙ্গেল করে, ক্লায়েন্ট ব্রাউজার হিস্টোরি লগ কিভাবে চেক করবেন, এন্ড কানেকশন ট্র্যাকিং। লেয়ার 7 নিয়ে পড়ালেখা থাকবে, লেয়ার 7 অ্যাড্রেস লিস্টিং নিয়ে পড়ালেখা থাকবে। হাই ব্যান্ডউইথ অন সার্টেন হোস্ট, যে কোনো ব্যান্ডউইথে কোন হোস্টে কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, এন্ড পিং করলে যাতে কোনো ব্যান্ডউইথ কন্ট্রোল না হয় সেটার উপর কিভাবে আপনি কাজ করবেন। অ্যাডভান্স লোড ব্যালেন্স থাকবে কিছু, এবং ফেল ওভার থাকবে। লিঙ্ক রিডান্ডেন্সি সলিউশন, লোড ব্যালেন্স ফেল ওভার কনসেপ্ট, ফেল ওভার অফ এসটিপি, ফেল ওভার উইথ ওএসপিএফ, এন্ড হচ্ছে আপনার লোড ব্যালেন্স উইথ ফেল ওভার বিজিপি, লোড ব্যালেন্স উইথ মেকানিজম আদার্স গুলা, এন্ড লোড ব্যাঙ্গেলের মাধ্যমে কিভাবে আপনি লোড ব্যালেন্স করবেন, সেগুলো এই কোর্সের ভিতরে থাকবে। জি, এই লিস্টটা আপনারা পেয়ে যাবেন যারা কোশ্চেন করতেছে। আহ, আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবেন, আমরা কোশ্চেন গুলো পরে নিব না, সমস্যা নেই। আচ্ছা, এরপরে পিপিপি ওই সার্ভার, মানে টোটালি আপনার যারা হচ্ছে হোম ইউজারদের জন্য আপনি কানেকশন দিবেন। এই টপিকসটা টোটালি হচ্ছে পিপিপি ওই সার্ভার, আপনার হচ্ছে ইউজারদের নিয়ে। ওকে, আইপি পুল তৈরি করতে, মানে পিপিপি ইউজার তৈরি করতে যা যা লাগে সবকিছু এখানে থাকবে, এবং হচ্ছে রেডিয়াসের মাধ্যমে কিভাবে পিপিপি করতে পারেন, ব্যান্ডউইথ কোয়ালিটি কিভাবে মেনটেন করবেন, এগুলো আমাদের এই টপিকস চলে আসবে। এন্ড লেসন 7 এ হটস্পট থাকবে, হটস্পট বেসিক টু অ্যাডভান্স, হটস্পটের মাধ্যমে রেডিয়াসের মাধ্যমে কিভাবে কানেকশন দিবেন, এখানে এই টপিকস চলে আসবে। এন্ড লেসন 12 এ ভিপিএন কনফিগারেশন থাকবে, যে ভিপিএন এর মাধ্যমে কিভাবে আপনি এক দেশে বসে অন্য দেশের প্রাইভেট নেটওয়ার্কেও আপনি ঢুকতে পারবেন, সেটা আমরা এই লেসনসে শেখাবো। বিভিন্ন রকমের ভিপিএন থাকবে, লাইক হচ্ছে আপনার সাইট টু সাইট ভিপিএন, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভিপিএন, পিপিটিপি, এসএসটিপি, আইপিসি, আইপিসেক, ইউআইপি, জিআরই টানেল, আইপি টানেল, এল2টিপি, এন্ড হচ্ছে ওপেন ভিপিএন। ভিপিএন হচ্ছে আপনার প্রাইভেট আইপি এন্ড হেড অফিসের সাথে কিভাবে কানেক্ট করবেন, এগুলো আমরা এখানে শেখাবো। এন্ড হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, লিঙ্ক, পিপিটিপি, মাল্টি পয়েন্ট অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ওই যে ওএলটির উপরে আমরা যেটা বললাম। এখানে আমাদের মাইক্রোটিক শেষ আপনার লাইসেন্স 11 এ। লেভেল 12 এসে আমরা এফটিটিএস টেকনোলজি শিখবো, ট্রেডিশনাল নেটওয়ার্কের অসুবিধা, জিপন ইপন টেকনোলজির পার্থক্য, জিপন ইপন টেকনোলজির মধ্যে ব্যবহার শিখবো, এমন অপটিক্যাল পাওয়ার বাজেট, এবং হচ্ছে অপটিক্যাল ফাইবার স্প্লিটিং রেশিও, ওয়েভলেন্থ প্ল্যান কিভাবে করবেন, এগুলো আমরা শিখবো। অ্যান্ড ওয়েলটি এর পরে চলে যাব কনফিগারেশন। এগুলো হচ্ছে আপনাদের প্ল্যানিং পার্ট ওয়েলটির, এবং হচ্ছে এগুলো হচ্ছে কনফিগারেশন পার্ট। ওয়েলটি কনফিগারেশন, অনু ম্যানুয়াল অথেন্টিকেশন, ওয়েলটি কিভাবে ভিলেন করবেন, ওয়েলটি রিমোট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, অনু অটো কিভাবে কনফিগার করতে হয়, পন পোর্ট প্রোটেকশন, এলএসসিপি, আরএসটিপি, হচ্ছে ওয়েলটি আপগ্রেড, ট্রাবল শুট ফর ওয়েলটি, ওয়েলটি লগ, এন্ড পন ইপন পাওয়ার কিভাবে চেক করবেন, ওয়েলটি লগিং, ইউজার ম্যানেজমেন্ট। টোটালি একটা আইএসপির জন্য যা ওয়েলটিতে লাগে এই কোর্সের ভিতরে চলে আসে। অ্যান্ড মাইক্রোটিক ব্যবস্থাপনার কিছু অতিরিক্ত জিনিস থাকবে, যেমন লগ সার্ভার, কিভাবে ক্লায়েন্টের গ্রাফ কিভাবে দেখবেন, ব্যাকআপ কিভাবে নেবেন, মেলের মাধ্যমে ব্যাকআপ কিভাবে নেবেন, এবং রিয়েল আইপি কিভাবে ব্ল্যাক লিস্টিং থেকে করবেন বা আনব্লক করবেন, আইপির জন্য ওয়েবসাইট কিভাবে বন্ধ করবেন, এই জিনিসগুলো চলে আসবে। এরপরে সিসকোতে চলে আসবো আমরা, কনসোল এবং ইউএসবি কনভার্টার দিয়ে সুইচ কিভাবে লাগাইতে হয়, এন্ড পাসওয়ার্ড রিকভারি কিভাবে করতে হয়, বিলেন কিভাবে করতে হয়, ট্রান্সপোর্ট কি, অ্যাক্সেস পোর্ট কি, বিলেন অ্যাড কিভাবে করতে হয়, ট্রান্সপোর্ট কনফিগারেশন, অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন, কিভাবে সিসকো সুইচে আইপি গেটওয়ে কনফিগার করতে হয়, পুরোনো আইপি কিভাবে মুছতে পারবেন, সুইচের ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, সুইচের নাম কিভাবে সেট করবেন, ডেসক্রিপশন কিভাবে সেট করবেন পোর্টে। এটা হচ্ছে সুইচের বেসিক যত কিছু আছে এটা হচ্ছে চলে আসে। এগুলো মূলত আপনাদেরকে অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছে।
মূলত আমাদের মাইক্রোটিকে যতগুলো আছে অনেক আমি দ্রুত আপনাদেরকে শেষ করছি, খুব একটা বড় করি নাই। এটা আপনাদের যেহেতু পেয়ে যাবেন, আপনারা এটা আপনারা পড়ে দেখতে পারবেন যে এই কোর্সে কি কি থাকবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল কোর্স আউটলাইন। আপনারা এরপরে যদি কিছু আমাদেরকে কোশ্চেন করতে চান করতে পারেন। সো পল্লবী যদি অ্যাভেলেবল হয়, ইটস আপস টু ইউ কোশ্চেন পার্ট। আমার কাছে যদি কোশ্চেন থাকে সেটা আপনারা করতে পারেন। জি, আলমান ভাই। জি, আসসালামু আলাইকুম। যে ভাইয়া আপনারা, হচ্ছে, জি বলুন। ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল ভাইয়া, ওএলটি নিয়ে। ওএলটি কোনটা কোনটা দেখানো হবে? বিডি কমিউনিটিটা। শুধু একটাই ওএলটি দেখানো হবে, বিটিকম? জি, বিডি। আচ্ছা ঠিক আছে। যেহেতু আপনার আদার্স ওয়েলটি গুলো ধরেন একই রকমই কাজ করে, তো একটু কনফিগারেশন এদিক সেদিক, বাট আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যান যে এটা কিভাবে কাজ করে, নেটওয়ার্কিংটা কিভাবে করতে হয়, আপনি পোর্ট ভিলেন কেন করবেন, অনু ভিলেন কেন করবেন, এগুলো তো কনসেপ্ট সব ওয়েলটির একই। কনফিগারেশন একটু এদিক সেদিক থাকবে। ঠিক আছে। জি জি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ আপনার সম্পূর্ণ বিবৃতির জন্য। তো আপনারা যে কোশ্চেন গুলো করছেন, আমরা প্রত্যেকটা কোশ্চেনের আপনাদেরকে অ্যান্সার দিব। আমি আর 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে সেজন্য নিয়ে নিচ্ছি। তো স্যার, আমি একটু রিকোয়েস্ট করবো যদি কাইন্ডলি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করার অপশন দিতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফ বলছিলাম। আপু, জি, আমার এখানে একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে কি, মাইক্রোটিকে এটা কি কমান্ড মোড, গ্রাফিক মোড, যেটা এটা দুইটা মোডে দেখানো হবে নাকি একটা? সিসকোর ক্ষেত্রে সিসকো এখন তো যে ম্যানেজেবল সুইচ গুলো দুইটা ভাবেই করা যায়। আসলে এখানে মানে দুইটা ইসে কি দেখানো হবে কিনা, মানে আমাদের মাইক্রোটিকের আপনার মানে গ্রাফিক্যাল দুইটাই দেখানো হবে, আর সিসকো সম্পূর্ণ কমান্ডে দেখানো হবে। কমান্ড মোড সিসকো। সেই ক্ষেত্রে আপনার যেমন ভিপিএন এর কথা বললেন, এটা কি ভিপিএন কি আপনার টোটাল পার্টটা, যেমন ভিপিএন, তারপর হচ্ছে আপনার কি ভিলানের কথা বলে, এটা কি ভিলান, ইন্টার ভিলান, এইগুলোকে টোটাল পার্টটা দেখাবেন নাকি বেসিক এইটার? না না না, আপনার ভিপিএন তো টোটালি থাকতেছে, এলটিডিপি, জিআরই, পিপিপিওই, হ্যাঁ, এসএসটিপি, না, আমি ইউআইপি। সিসকোর কথা বলতেছি। না না, সিসকো থেকে আমরা ভিলেনের কথা সিসকো থেকে ভিপিএন এর কথা বলছি। সিসকো তো শুধু সুইচের পার্টটা ভাই, ও, সুইজিংটা। বুঝতে সিসকো পারছি, তো মানে আমি বেসিক আপনাকে বেসিক জাস্ট বুঝতে পারছি যে সুইচে যে সুইজিংটা বেসিক যে সুইজিংটা আপনার আমরা এইগুলো, এখানে হ্যাঁ? অ্যাডলস হিসেবে দিয়ে দিচ্ছি, কারণ আইএসপি তে সুইচটা ইউজ হয়। সো এখানে যারা মাইক্রোটিক করে যায় অনেকে হচ্ছে হুম হুম সুইজিংটা হুম, করতে পারে না, সো বিপদে পড়ে যায়। সো বেসিক যাতে আপনার সুইজিংটা করতে পারেন এই জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছি। মানে আপনার সিসকোটা টোটালি আপনার বেসিক কিছুই দেখানো হবে, মানে ওইভাবে ডিপলি কোনো হ্যাঁ, কিছুই না। সুইজিং এ সবকিছুই থাকবে। জি জি। অ্যাকচুয়ালি এখন এখানে যে, আমরা সিসকো রাউটারটা দেখাবো না, হ্যাঁ। এখানে হ্যাঁ আপু, সিসকোর এখন যে সিসকো ম্যানেজেবল সুইচটা, সেটা নিয়ে আমরা কাজ করব ক্লাসটা আসলে করাবো। এখন এখন যে সিসকো যে ম্যানেজেবল সুইচ গুলোতে আসলে অনেক কিছুই থাকে দেখি এক্সট্রা, মানে ওখান থেকে করা যায়। তো ভাইয়া যেটা বলছে যে এখানে যে বেসিক যে কমান্ড গুলো, মানে ভাইয়া তো দেখাইছে যেটা এসে বললো, সেটা সেটার কথা বলছে। আপনারা আউটলাইনে সিসকো যা আছে ম্যানেজেবল তাই। সুইচিং এর সম্পূর্ণটাই পাবেন ওখানে। আউটলাইনটাতে সবকিছুই দেওয়া আছে। আপনাদের কাছে হয়তো আউটলাইন গুলো মেইলে এবং হোয়াটসঅ্যাপে সবাইকে কিন্তু আমরা গতকালকেও দিয়ে দিয়েছিলাম, হয়তো চেক করলে পেয়ে যাবেন। জি জি। ওকে, সো নেক্সট যদি কারো কোনো কিছু থাকে, পল্লবী কন্টিনিউ করেন। ওকে, হ্যাঁ, আমি নেক্সটে যাওয়ার আগে আপনাদের যে আরো যে কোশ্চেন গুলো আসবে, সেই কোশ্চেন গুলো আমি যতক্ষণ না আপনাদেরকে এটা ক্লিয়ার করবো, আপনার কোশ্চেন গুলো করবেন। তো আমি আগে একটু এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিই, যে এগুলো অলরেডি চ্যাট বক্সে এসেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের চ্যাট বক্সে কিন্তু অলরেডি আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে রেখেছি। তো আপনারা যারা আমাদের কোর্সটিতে এনরোলমেন্ট করতে চান, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্ম লিংকে ফিল আপ করে দিবেন, তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করাটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আসি যে আমরা অ্যাকচুয়ালি যে কোর্সটা করাচ্ছি সেটা কত দিনের বা অনলাইন অফলাইন কয়টা অপশন আছে। তা আমরা মূলত যে কোর্সটা করাচ্ছি সেটা অনলাইন হোক বা অফলাইন, আমাদের মেইন টার্গেট থাকে কোর্স আউটলাইনটা প্রপার ধরে শেষ করা। সেই প্রপার ধরে শেষ করতে যদি 3 মাসের জায়গায় আমাদের 3 মাসের চাইতেও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বেশি সময় নিতে হয়,
সেই সময়টা নিয়েই আমরা আপনাদেরকে পুরো কোর্স আউটলাইন টপিক বাই টপিক একটা একটা করে ধরে স্যার আপনাদেরকে শেষ করবে। তবে আমাদের হচ্ছে দেখা যায় গিয়েছে যে 3 মাসের মধ্যে আমরা পুরো কোর্সটা কাভারেজ করতে পেরেছি। দুই একটা ব্যাচে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বেশি লেগেছে, সেটা আলাদা বিষয়, কারণ অনেক সময় অনেকদেরকে এক্সট্রা ক্লাস দিতে হয় আমাদের। যেমন লাস্ট আমাদের সুজন স্যার যে ব্যাচটা নিয়েছেন, সেখানে প্রায় 24টার মতো আমাদের ক্লাস লেগেছে, যেখানে আমাদের ক্লাসের এস্টিমেট লাস্ট করিয়েছিলাম যে 20 থেকে 22টা আমাদের অনলাইনে লাইভ ক্লাস লাগে। আর অফলাইনে দেখা গিয়েছে যে 17টা ক্লাসের মধ্যে আমরা পুরো লাইভ ক্লাসগুলো অফলাইনে শেষ করতে পারি। তো সেক্ষেত্রে কম বেশিটা ডিপেন্ড করে ব্যাচ টু ব্যাচ এবং ভ্যারি করছে যে আপনাদের নেওয়ার ক্যাপাসিটি ঠিক কতটুকু আছে এটার উপর। আর অফলাইনে করলে আপনাদের বর্তমানে একটা স্লটই আছে, সেটা হচ্ছে শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। আর যদি অনলাইনে করেন, দুইটা স্লট আছে, একটা শুক্র শনি আর একটা হচ্ছে রবি মঙ্গল। আপনারা যে কোনো একটা স্লট চুজ করতে পারেন, এক্ষেত্রে কোনো ইস্যু নেই। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ফাইল কিন্তু আমরা দিয়ে দিব, এবং যে ডকুমেন্টেশন ফাইলগুলো প্রয়োজন হবে সেগুলো দিয়ে দিব। স্যারই তো মধ্যে আপনাদেরকে এই বিষয়টা অবগত করেছেন। এখন আসি যে জবের যে বিষয়টা, এটা স্যার একটু বলেছেন, তারপর আমি একটু এখানে ইন ডিটেলসে বলে দিই। সেটা হচ্ছে যে আপনাদের যারা একদম মানে শুরু করতে চাচ্ছেন বা মনে করছেন যে ডিপ্লোমা কমপ্লিট করার পরে আপনি নেটওয়ার্কিং এর বেসমেন্ট শিখে দেন জবে ঢুকবেন, তো মোস্ট ওয়েলকাম আওয়ার কোর্স। সেক্ষেত্রে আমরা এতটুকু কনফিডেন্টলি আপনাকে বলতে পারি যে আপনি যদি কোর্সটা পুরোপুরি শেষ করতে পারেন, জব আপনার জন্য হয়তো খুব বেশি একটা ডিফিকাল্ট হবে না। এবং সেই জব প্লেসমেন্টের জায়গায় আপনাকে যেভাবে যেভাবে সহযোগিতা করা যায় সেটা আমরা করব। সেটা ইন্টারভিউ বোর্ডে কিভাবে আপনাকে ফেস করতে হবে, এবং ইন্টারভিউ বোর্ডে কি ধরনের কোশ্চেন হতে পারে, সিভিটা প্রপার আছে কিনা, সবকিছু চেক আউট আমরা করে দিব। এইটাও ছাড়াও আমরা অনেক সময় বলতে কি, এখন আমরা প্রায় ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমরা আমাদের অনেক স্টুডেন্টদেরকে বিভিন্ন আইএসপি তে অলরেডি ফরওয়ার্ড করেছি, যেটা আমাদের এখন চলমান প্রসিডিউরের মধ্যে আছে। আশা করছি ভবিষ্যতেও আরো এটা আমরা বাড়াতে পারবো। সেটা আপনাদের সহযোগিতায় হয়তো পারবো, কারণ আপনারা কাজ যখন শিখেন আমরাও বুঝতে পারি যে আমাদের এই ব্যাচ থেকে এই স্টুডেন্টটা প্রপার কাজগুলো শিখতে পেরেছে, আমরা তখন উইলিংলি তাকে আগে হেল্প করার চেষ্টা করি এবং তার সবকিছু খোঁজ খবর নিই। যদি তার জবের প্রয়োজন না হয়, দেন আমরা নেক্সট অন্য আরেকজনকে হেল্প করে থাকি। এটা একটা পার্ট গেল। এখন আসি যে 1 বছর যে ফ্যাসিলিটিস লিখেছি আমরা এখানে, আর লাইফ টাইম সাপোর্ট যে লিখেছি, এটা মূলত কি? 1 বছরটা আসলে আপনারা দেখা যাচ্ছে একটা কোর্স করছেন, তো দেখা যায় অনেক সময় প্র্যাকটিসের অভাবে বা দেখা যাচ্ছে অনেক কিছু প্রবলেমের কারণে পুরো কোর্সটা এনরোলমেন্ট করার পরেও কয়েকটা ক্লাস মিস গিয়েছে, বা বুঝতে প্রবলেম হচ্ছে একটা ব্যাচ করার পরেও। তো সেক্ষেত্রে আপনাদের জন্য 1 বছর আমরা একটা ফ্যাসিলিটিস রেখেছি, যেটা আপনারা যে কোনো সময় 1 বছরের মধ্যে রিনিউ করতে পারবেন, কোনো পেমেন্ট লাগবে না আপনাদের সেজন্য। আর লাইফ সাপোর্ট যেটা, সেটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, যেখানে আমরা আপনাদেরকে যে কোনো ধরনের কাজ করতে গেলে সেই গ্রুপটার মাধ্যমে আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। সেখানে আমাদের বেশ অনেক অনেক পার্টিসিপেন্ট আছে, যারা আপনাদেরকে পার্টিসিপেন্টরাও হেল্প করবে, এবং আমাদের যে ট্রেনার স্যাররা আছেন 8 থেকে 9 জন, ওনারাও আপনাদেরকে হেল্প করবে এই পুরো যে সাপোর্টের কোনো কাজ যদি প্রয়োজন হয়। এছাড়াও আমাদের সাপোর্ট টিমের 2 জন আছে, ওনারাও হেল্প করতে পারবে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি হয়তো সেমিনারের শুরুতেই বলেছিলাম যে আমাদের যে ডিভাইস গুলো আছে, সেই ডিভাইস গুলোর আপনারা এক্সেস দিয়ে কাজগুলো করতে পারবেন। সেটা আপনারা 1 to 1 যদি গিয়ে যখন কাজ করতে চাইবেন, এটা আমরা স্লট করে করে আপনাদেরকে এক্সেস গুলো দিয়ে থাকি, এবং এই ডিভাইস গুলো সম্পূর্ণই আপনাদের জন্য রানিং অবস্থায় রাখা হয়। এবং এখন আপনাদের জন্য আমরা রিয়েল আইপিও বসিয়ে দিয়েছি, যাতে করে আপনাদেরকে আমরা প্রপারলি কাজগুলো শিখাতে পারি, এবং সেটা প্র্যাকটিক্যাল বেসমেন্টে কাজগুলো শেখানো হবে, হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন। একটা অফলাইন বা অনলাইনের মধ্যে আমরা কাজ শেখাতে কোনো ধরনের কোনো ডিফারেন্স রাখি না, কেননা অফলাইনেও আমরা যেভাবে কাজটা শেখাচ্ছি, অনলাইনেও আমরা সেভাবেই কাজটা শেখাচ্ছি, সেম প্রসিডিউরে এবং সেম আউটলাইনেই আমরা কাজগুলো শেখাই। এখন আমাদের কোর্স ফিটা হচ্ছে বর্তমানে
অনলাইনটা 4,000 টাকা আর অফলাইনে 5,000 টাকা। সো যারা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন এবং আজকে অথবা কালকের মধ্যে অ্যাডমিশনটি কনফার্ম করবেন, তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে, সেটা হচ্ছে 10% ডিসকাউন্ট, যেটা হচ্ছে আজকে এবং কালকের মধ্যে থাকবে, যেটা আপনারা শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য। তো সেক্ষেত্রে অনলাইন ফিটি হয়ে যাচ্ছে আপনার 3600 টাকা আর অফলাইন ফিটি হয়ে যাচ্ছে 4500 টাকা। সেক্ষেত্রে আপনাদের এখানে দুইটা ইনস্টলমেন্টও আপনারা নিতে পারবেন, দুইটা ইনস্টলমেন্ট উইথ ডিসকাউন্ট। যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তারাই পাবেন এবং আগামী কালকের মধ্যে যারা পেমেন্ট করবেন। আর যারা আগামী কালকের মধ্যে পেমেন্ট করবেন না অথবা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন না, তারা যে কোনো একটা অফার অ্যাভেল করতে পারবেন, হয় 10% ডিসকাউন্টে একবারে পেমেন্ট করতে হবে, আর না হয় দুইটা ইনস্টলমেন্ট নিতে হবে। আর আমাদের কিন্তু অনলাইন ক্লাসগুলো রাত 9টা থেকে আমরা শুরু করে থাকি, 9টা থেকে রাত 11টা, 2 ঘন্টা করে ক্লাস হবে। আর অফলাইনটা আমি বলেছি তোমাদের যে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত হবে শুক্রবার। প্রত্যেক শুক্রবার আপনাদের 3 ঘন্টা করে ক্লাস হবে। আর এখন আসি যে পেমেন্টের যে সিস্টেমটা আছে, আমাদের বেশ কয়েকটা সিস্টেম আছে। ব্যাংক, মার্চেন্ট, বিকাশ, রকেট, নগদ, এই পেমেন্ট গুলো সিস্টেমের মাধ্যমে আপনারা পেমেন্ট গুলো কনফার্ম করে আমাদেরকে স্ক্রিনশট প্রোভাইড করতে পারেন। আর আমাদের অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারওয়ান বাজার, এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে। ওকে, এখন আসি আপনাদের কোশ্চেন, আপনাদের যার যে কোশ্চেন গুলো আছে আপনারা কোশ্চেন গুলো একটু করবেন, আমরা সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দিব। আপনাদের কোশ্চেন থাকলে কাইন্ডলি কোশ্চেন গুলো শেয়ার করবেন আমাদেরকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যালো আপু, আপনার তো হচ্ছে কোর্স শেষ, জি, কোর্স শেষে এটা কি সার্টিফিকেট প্রদান করেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা কোর্স আচ্ছা, শেষে সার্টিফিকেট তো অবশ্যই দিব। সেই সেই ক্ষেত্রে কি আপনার সার্টিফিকেট নেওয়ার জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট বা এরকম কোনো সিস্টেম আছে? আমাদের হিডেন, না আমাদের হিডেন কোনো ধরনের কোনো চার্জ নেই, এই কোর্স ফির মধ্যেই আমাদের সকল চার্জ। যদি অনলাইনে করার পরে কেউ হচ্ছে আপনারা হচ্ছে হার্ড কপি নিতে চান, সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা প্রোভাইড করতে হবে শুধু। জি জি। আর তাছাড়া আপনার সার্টিফিকেট নেওয়ার জন্য এক্সট্রা কোনো চার্জ নাই? না, আমরা হিডেন কোনো চার্জ রাখিনি, এটা জি আমাদের জি। গত 7 বছরের পলিসি এবং আশা করি এই পলিসিটা আমরা সবসময় কন্টিনিউ রাখবো। আর একটা বিষয় আপু, সাপোর্টের কথা বলছেন, সেটা মানে তো আপনি বলছেনই, তারপরে যে আসলে এখানে অনেকেই দেখা যাচ্ছে হয়তো জব করে, কিন্তু আপনার হচ্ছে যখন কোর্স করি তখন কিন্তু আসলে সবকিছুই হয়তো দেখতেছি বা শুনতেছি, ট্রাই করতেছি, কিন্তু মূল সমস্যা ধরা পড়ে যখন এইগুলো আপনার আমরা যখন প্রয়োগ রিয়েল করি। ফিল্ডে কাজ করতে যান। হ্যাঁ, রিয়েল ফিল্ডে যখন আমরা এগুলো প্রয়োগ করতে যাই, তখনই আসলে দেখা যাচ্ছে ছোটখাটো বা বড় বিভিন্ন ধরনের সমস্যাগুলো ধরা পড়ে। তো আসলে ওই সময় সাপোর্ট গুলো প্রয়োজন হয়, যদিও আপনার জি, হচ্ছে তখন কোর্স আপনারা ফি। সাপোর্ট গুলো পাবেন হ্যাঁ, আশা যে করা যে হচ্ছে। হ্যাঁ, কোর্স ফি আসলে মানে এইরকম না যে আমি হচ্ছে কি আপনার যে কোর্স ফি সেই হিসেবে এরকম আশা করতেছি না যে আপনার বিশাল সাপোর্ট দেবে বা এই সেই, কিন্তু মোটামুটি আপনার সাপোর্টের ব্যবস্থা থাকলে সেটা মনে করেন আসলে যে যারা কোর্স মোটামুটি না, করবে। আপনি যেটা চিন্তা করছেন না আমরা সেটাই দিই। হুম। ঠিক আছে, আপনি যেটা চিন্তা করছেন না আমরা সেটাই দেই। আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপটা হচ্ছে ব্লকে আছে, যার কারণে রেস্ট্রিকশনে আছে, যার কারণে আমি দেখাতে পারছি না। আমি হচ্ছে শুনুন স্যার, আপনাকে একটু রিকোয়েস্ট করবো কাইন্ডলি যদি একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে চলে একটু যেতেন। আমি স্ক্রিন হ্যালো শেয়ারটা অফ করছি। হ্যালো। জি জি, আচ্ছা, বলুন। না আমি বলছি যে আসলে সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। না এমনিতে অন্যান্য কোর্স আপনার অন্যান্য এসে হয়তো অনেক কোর্সের অনেক বড় একটা অ্যামাউন্ট ধরবে, এসে আমি সেই কথা বলছি যে এখানে সেই হিসাবে হয়তো অনেকে এ, মানে বিষয়টা দুই ভাবে কিন্তু নেই, যে কোর্স না আমি এত বুঝতে মানে পেরেছি আপনার কথাটা। আমি 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 আপু, আমাদের আমি হচ্ছে গিয়ে আসলে আইটিতে জব করি। হুম তো হুম সেই হুম, ক্ষেত্রে অনেকে হয়তো কিন্তু ভাববে যে এটা এত বড় একটা কোর্স, মানে পেমেন্টটা একেবারেই মানে সীমিত বলতে মানে কমই, বুঝতে পারছেন? তো এখানে আসলে আমি কি ধরনের সাপোর্ট পাবো, বুঝতে পারছেন, দ্বিধাদ্বন্দ্ব করে অনেকে। তো সেই ক্ষেত্রে জি বলছি, জি। তো এইটা একটা বিষয় কিন্তু মানুষের আসলে মনে সবসময় আচ্ছা, করে আমি আসলে। একটু না, এটা ইন্টারাপ্ট করি। আর একটা বিষয় হচ্ছে কি। একটু ইন্টারাপ্ট করি আরিফুল ইসলাম ভাই। জি ভাইয়া। বিষয় হচ্ছে আপনি মেনলি আপনি
এই কোর্সটা যখন আপনি শেষ করবেন, আই হোপ আপনার সাপোর্টের প্রয়োজন হবে না, আপনি যেটা নিয়ে জি জি দ্বিধাদ্বন্দ্বে আছেন। ঠিক আছে? কারণ আপনার তো টার্গেট সাপোর্ট না, আপনার টার্গেট হচ্ছে শেখা। ঠিক আছে? সাপোর্ট একটা জি জি এক্সট্রা ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করতেছি। সাপোর্ট বলতে কি সাপোর্ট, আপনি একটা প্রবলেম করছেন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা সেখানে সবাইকে অ্যাড করে নিই, সেই গ্রুপে আপনি হচ্ছে অ্যাড হবেন। অ্যান্ড অ্যাড হলে আপনার যে কোনো প্রবলেম গ্রুপে জানাবেন, গ্রুপে আমাদের এক্সপার্টরা থাকে, অফিসিয়াল, তারা আপনাকে রিপ্লাই দিবে। ঠিক আছে? জি জি অ্যান্ড জি জি। এখন মেনলি ভাইয়া কেন জিনিসটা হচ্ছে বলছি, শিখতে হবে আপনাকে। হ্যাঁ বলেন, জি শিখে জি। আপনার সাপোর্টটা আসলে এক পর্যায়ে, আপনি যখন শিখে যাবেন তখন আপনার আসলে অন্যজনের কাছে যাইতেও হবে না, বুঝতে পারছেন? আর এই কোর্সটা করে আপনি, আমি বললাম লাস্ট দিন মিলাই নিবেন আপনি শিখতে পারছেন কিনা। না না, আমি কেন বলতেছি ভাইয়া, আমি হচ্ছে কি আসলে অনেকদিন আগে একটা কোর্স করছিলাম হুম হুম বাংলাদেশের সুনামধন্য জ্যোতি, হ্যালো, সুনামধন্য হুম হুম অনেক বড় একটা ট্রেনিং সেন্টার থেকে সিসিএন এ করেছিলাম। হুম হুম তো সে যেটা হয়েছে, হুম সিসিএন এর বেসিক গুলো সব শেষ করে আমি আপনার এই যে ওএসপিএফ বলেন, বিজিবি বলেন, এইগুলো সবই করার পর যখন আপনার অ্যাডভান্স লেভেলের কাছাকাছি গেছে, তখনই টিচার নাই বা এই সেই বলে পরে মনে করেন যে কোর্সটা শেষ কি হয়েছে, যে আমরা মনে করেন যে মাঝ নদীতে যেয়ে আপনার পরে না সাপোর্ট পাইছি না শেষ করতে পারছি। তার মানে বুঝতে এইরকম কথা পারছি। বলতেছে, বুঝতে পারছেন? তো এইরকম হলে কি হুম হয়, হুম হুম। যে না, সে এরকম কিন্তু কিছুই অনেক হবে না বড় ইনশাল্লাহ। প্রতিষ্ঠান, আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশের যদি হাতে গোনা 5-10টা কোনো বড় না ট্রেনিং না না, সেন্টার নাম হয় বলার তার মধ্যে দরকার নেই। একটা। হ্যাঁ, না, আমি নাম না বলি। এবং আমি হচ্ছে আপনার, আপনি যেহেতু বাংলা ট্রাকে জব করেন অবশ্যই চিনবেন, আমি নভকম নভোটেলে জব করে এসেছি এক সময়, আচ্ছা, ওখানে আপনি আমাদের ফাইবার। আসলে এখন আর কিছু না বলে আমরা একই। ঠিক হ্যাঁ, আছে। তো এই জন্য বলতেছি যে সেখানে পেমেন্টটাও ছিল অনেক বড়, কিন্তু আপনার দেখা যাচ্ছে হুম যে সেই মাঝ নদীতে যেয়ে কোনো কিছুই হয় নাই। হুম হুম, এই জন্য আমি কোশ্চেন গুলো করতেছি। বুঝতে সাপোর্ট পারছি। বলতে আসলে না, এমন তো আপনি আমাদের সবসময় কোর্সটা সাপোর্ট দিবেন না, এটা একান্তই যখন খুবই হুম প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হয় গ্রুপ থাকে, না প্রয়োজন হলে হবে তখন অবশ্যই হবে। অনেক সময় ফিজিক্যাল আপনার কলও দিতে হতে পারে, কিন্তু সেটা খুবই সীমিত হইতে হুম পারে, ধরেন হুম হুম, 1-2 মাসে বা প্রথম পর্যায়ে হইলে একটা পর্যায়ে তো আর হবে না এটা, যখন সে আসলে বুঝতে পারবে। রাইট। আর এটা নির্ভর করে আসলে যে সেটাই মাঝে শিখবে মধ্যে। তার শিখার উপরে। হ্যাঁ, আপনি, এখন তো কেউ তো কাউকে বিষয়টা জোর এমন করে যে, ধরে শিখাইতে পারবে না আসলে। ধরুন যারা অনেক কাজ জানে, হ্যাঁ, অনেক কিছু জানে, জি এমন হইতে পারে তার একটা জিনিস হইতেছে না, আননোন, বা কেন হইতেছে না সে বুঝতেছে না, কিন্তু এটা সে সব ঠিকই করতেছে। হয় না এমন যে আপনি টেকনিক্যালি সব ঠিক করতেছেন কিন্তু কাজটা হইতেছে না, এখন জি জি তখন আমরা অনেকের সাথে পরামর্শ করি, ভাই এটা তো এইভাবে করলাম, এটা কি হয়? So, এখন সে এরকম পরামর্শ তো আপনি এনি টাইম যে কারোর সাথেই করতে পারেন, আমার সাথেও করতে পারেন, এনিওয়ান, তাই না? এটা লাগে, এটা সবারই লাগে, মানে কেউ নাই যে জি জি। এটার ঊর্ধ্বে, তাই না? ঠিক আছে, আসলে ওইগুলো প্রথম আপনি পর্যায়ে অবশ্যই এটা, পাবেন, কোনো প্রথম সমস্যা নেই। পর্যায়ে এটা আসলে লাগে। তারপরেও লাগে, হ্যাঁ। তো এখন আপনার অনলাইনের যুগ, যদিও আসলে অনলাইন হ্যাঁ সবকিছু সলিউশন হয় না, আমি মানে হ্যাঁ আপনার হ্যাঁ, তাহলে আমরা তো ইউটিউবে সিনিয়রের তো সাথে হাজার, আলোচনা করতাম না আগে। হ্যাঁ, ইউটিউবে তো আপনার হাজার হাজার টিউটোরিয়াল আছে, সত্যি কথা বলতে আসলে রাইট কোথাও না কোথাও থেকে যায় কেউ না কেউ, সেই ক্ষেত্রে আসলে রাইট। কোর্স গুলো করতে চায় সবাই। হুম। তো নিজের মতো এইটার করে জন্য বোঝার জন্যই তো করছি। আস জি জি, এটা ঠিক আছে আরিফ ভাই, আমি আপনাদের ইয়েটা আহ, বুঝতে পারছি, ইনশাল্লাহ ফ্লাশ আইডির এই জিনিসটা আছে, ওনারা কন্টিনিউ যোগাযোগ রাখে। এন্ড হচ্ছে আমাদের আজ পর্যন্ত কোনো কোর্স অসম্পূর্ণ নাই। এন্ড আমি ট্রেনিং করাচ্ছি হচ্ছে, ধরেন সেই ফ্লাশ আইডির সাথেই আমি ট্রেনিং করাচ্ছি হচ্ছে মোস্টলি কত 4-5 বছর জি তো হয়ে গেছে আই থিঙ্ক, শুধু ফ্লাশ জি আইডিতে জি করা। এর আগে আমি একটা টাইপের সিএসএল ও ট্রেনিং করাইছি, সিএসএল ও ট্রেনার জি হিসেবে জি আমি সিসিএনএ, মাইক্রোটেক এগুলা করাইতাম। ঠিক আছে? সো ফ্লাশে এরপরে এখন আর জব তো করি, বুঝিনি, অত সময় হয় না। সো নাও ধরেন শুধু ফ্লাশ আইটি, রাসেল ভাই ওনার আছেন, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। সো ফ্লাশ আইটিতে ট্রেনিং নিতেই হয় আমার, রাসেল ভাই কল করে বলবে এই ক্লাস নিতে। ঠিক আছে? সো জি ওই জি। কোর্স গুলো এখনো করাই যাচ্ছি। সো এই হচ্ছে কাহিনী। আর আপনার, ইনশাল্লাহ আমি যেহেতু কোর্স করাবো, এন্ড আপনি যদি আমার বেসেই থাকেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই, টেনশন করার কিছু নেই। না, এটাই আপনার এটা ভালো লাগছে আমার এই জন্য যে এখানে মানে যেমন মার্কেটিং আমাদের সচরাচর যে ধরনের এগুলো প্রয়োজন হয়, আপনার সব ধরনের টপিক বুঝলেন? আসলে আমি সব ধরনের টপিকস গুলোই আছে যেগুলো আসলে আমাদের প্রয়োজনে দৈনন্দিন জীবনে, মানে হ্যাঁ, একটা আমি ওইটাই, প্রতিষ্ঠানে আমরা ওইটাই কাস্টমাইজ আইটিতে, করি হ্যাঁ হ্যাঁ, এই এই আউটলেট। ওইটাই।
না, সেই ক্ষেত্রে বিষয়টা ভালো লাগছে। না, আমি কেন বলছি ভাইয়া, ধন্যবাদ। অনেকে এরকম বলে যে এটা অল্প টাকায় কোর্স, তাহলে তো রাইট, বলার জন্য বলে, সত্যি বলার সত্যি জন্য কথা বলে। এটা। যে সেম হ্যাঁ, একটা হ্যাঁ, কোর্স হ্যাঁ। একটা বড় একটা নামি দামি প্রতিষ্ঠান বলছে আমার এখানে 20,000 টাকা বা 15,000, ওই অন্য জায়গা করাতে গেলে হ্যাঁ, হ্যাঁ। তখন বলবে যে হয়তো ওনারা দেখবেন, ওনারা উল্টা পাল্টা বলবে বা এই সেই। হ্যাঁ, তো আমি সেই হুম, জন্য হুম। বলতেছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। নো প্রবলেম। ওকে, এনিওয়ান এলস? আপনার কোনো কোশ্চেন আছে? যে আপনাদের আর কারো কোনো যদি কারোর কোশ্চেন টেক থাকলে কোশ্চেন করতে পারেন, এবং কারো যদি কোনো টেকনিক্যাল ডাউটও কোশ্চেন থেকে থাকলে পারে। করতে পারেন। হ্যাঁ, আমি আবার আপু একটু পরে পেমেন্টের আরেকটা কোর্সের ব্যাপারে ক্লাস একটু নেওয়া শুরু বলবেন? করি। বুঝিনি আপনার কথাটি, আরেকবার বলুন। পেমেন্টের ব্যাপারে আপনি একটু বলবেন, পেমেন্টের ব্যাপারে? পেমেন্টের বিষয়টা হচ্ছে, আপনি যদি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেন এবং আগামী কালকের মধ্যে অ্যাডমিশন কনফার্ম করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি 10% ডিসকাউন্ট উইথ দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন। আর আগামী কালকের মধ্যে যদি রেজিস্ট্রেশন কনফার্ম না করেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে হয় ইনস্টলমেন্ট নেবেন, আর না হয় 10% ডিসকাউন্ট, যে কোনো একটা অফার অ্যাভেল করতে পারবেন তখন। ঠিক আছে, বুঝতে পারছি। জি। ওকে, এছাড়াও নেক্সট। যদি কারো কোনো কোশ্চেন থাকে সরাসরি পল্লবীকে কল করবেন, নাম্বার তো দেয়াই আছে। এন্ড যদি আমার কাছে কোনো কিছু জানতে চান, অবশ্যই আমার সাথেও কথা বলতে পারেন পল্লবীর থেকে নাম্বার নিয়ে। আহ, ঠিক আছে। আহ, জি, আপনাদের কি আর কারো আপনাদের কোনো যদি আর কোশ্চেন কারো আছে? কোশ্চেন না যদি থাকে, কোশ্চেন না থাকে আমরা আজকে শেষ আমরা করবো হচ্ছে এখানে। শেষ করব। জি, ওকে, আর কারো যদি ধরে কোনো নিচ্ছি কারো কোশ্চেন কোনো থাকে। কোশ্চেন নাই। সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ইনশাল্লাহ দেখা হবে। যারা হচ্ছে অনবোর্ড হবেন খুব শীঘ্রই আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন যারা করেননি দ্রুত করে ফেলেন। আমার সাথে কথা হবে ইনশাল্লাহ, আপনাদের সাথে ক্লাস হবে। এন্ড আমরা একসাথে শিখবো। আপনাদের থেকে আমি শিখবো, আমার থেকে আপনারা শিখবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি। নেক্সট আপনারা পল্লবীর সাথে কথা বলতে পারেন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি। ওকে, থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এতক্ষণ যাবত। আর আপনাদের যদি আর কারো কোনো কোশ্চেন থাকে আমার কাছে, আমি আর আপনাদের কাছ থেকে 2টা মিনিট সময় দিব। আপনার এই 2টা মিনিটের মধ্যে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লোজ করে দিব। আর যদি কোশ্চেন থাকে আমি তাহলে আপনাদেরকে কন্টিনিউ করব। হ্যালো আপু। আমি, জি জি বলুন। আপু আসলে এই কোর্সটা সম্ভাব্য কোনো আপনার ডেট এরকম ফিক্সড জি করছেন জি, যে এটা আমাদের কবে কোর্সটা, থেকে হ্যাঁ হ্যাঁ চালু? অবশ্যই, আমাদের কোর্সটা হচ্ছে 16 তারিখ থেকে আমরা নতুন ব্যাচটা শুরু করব। আমরা হচ্ছে অলরেডি 65টা ব্যাচ মানে করেছি বলতে 65 নাম্বার ব্যাচ আমাদের অলরেডি রানিং আছে। সো আমরা এখন মানে 66 নাম্বার ব্যাচের জন্য অ্যাডমিশন গুলো কনফার্ম করছি। জি জি। তার মানে আপনার জানুয়ারির 16 তারিখের দিকে সম্ভাব্য আপনার এই, জি জি স্যার, হয়তো জানুয়ারি দু ষোলো একদিন তারিখে চেঞ্জ হইতে পারে এটা এরকম। স্যার জানুয়ারি 16 তারিখ থেকেই আমরা ক্লাসে শুরু করব। মানে এটা হচ্ছে শুক্রবার। শুক্রবার অনলাইন এবং অফলাইন দুটোরই প্রথম ক্লাস শুরু জি হবে। জি। যদিও অফলাইনে অলরেডি আমাদের হচ্ছে 10 জন পার্টিসিপেন্ট অ্যাডমিশন কনফার্ম করে ফেলেছে, আর বাকি আমরা আর 5 জন পার্টিসিপেন্ট নিব, তাহলে আমাদের সিট বুকিং হয়ে যাবে। আর অনলাইন ক্ষেত্রে আপনার দুইটা শিফট, শনি, জি শুক্র জি, শনি, শুক্র শনি রবি রবি মঙ্গল। মঙ্গল। জি জি। আপনাদের এটা 9টা থেকে 11টা। জি জি, এটা নয়টা কি থেকে টাইমটা এগারোটা কি ফিক্সড থাকে নাকি আপনার কখনো এটা চেঞ্জ না না না, করেন? টাইমটা ফিক্সডই থাকে। যদি কখনো স্যারের মানে অফিসিয়াল কোনো কাজের জন্য ডিলে হয়, সেটা আমরা আগেই গ্রুপে নোটিস করে দিই আপনাদেরকে, জি জি। অথবা স্যার সেটা নিজেই তো দিবেন। আপনার, জি জি, সেটা তো আপনার দেখা যাচ্ছে যে যদি কোনো দুর্ঘটনা বশত, মানে এমনিতে তো আপনার জি জি টাইম জি, চেঞ্জ হয় না। না না, টাইম চেঞ্জ হয় না। জি এটা জি। 9টা টু 11টা, মানে 9টা টু 11টাই হবে। হয়তো জি জি। আধা ঘন্টা একটু পিছাতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে আর যদি স্যার কখনো মানে একটু অফিসিয়াল কাজে আটকে যায় সেদিন। আর আপু, অনলাইনের ক্ষেত্রে আপনারা যে লাইভ যে প্র্যাকটিস গুলো যেগুলো দেখায় আসলে সেইগুলো কি ভিডিওর মাধ্যমে সরাসরি করেন নাকি আপনার এটা? স্যার আমরা হচ্ছে ভিএমআর ইভেন্ট দিয়েও ক্লাস করাই, এবং আমরা যেহেতু অলরেডি হচ্ছে ডিভাইস ইনক্লুড করেছি, সিসিআরও ইনক্লুডেড করে ফেলেছি, এবং সেখানে আইপিইউ আপনাদের জন্য বসিয়েছি আমরা আমাদের পার্টিসিপেন্টদের জন্য। তো সেক্ষেত্রে আমরা এগুলো সবকিছু এক্সেস নিয়েই স্যার এখন ক্লাসগুলো করান আপনাদেরকে।
না না, আমি অনলাইনের কথা বলতেছি, মানে অফলাইনে যারা আছে তারা তো মনে করেন যে আপনার ফিল্ডে অফলাইন তো অনলাইনেও যে অনলাইনেও স্যাররা হচ্ছে রিভিউইং ভিএমওয়ার দিয়ে কাজগুলো করাবেন। এবং যেহেতু এখন আমরা বর্তমানে সিসিআর গুলো ইনক্লুড করেছি, এবং আপনারা বলতে পারেন যে এটা আপনারা হচ্ছে লাকি। কেন লাকি সেটা বলি। আমরা সিসিআরটা ইনক্লুডেড করেছি জাস্ট গত মাসে, এবং আইপিটাও গত মাসেই দিয়েছি, রিয়েল আইপি যেটা। তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটা একটা ভালো প্লাস পয়েন্ট হবে যে আপনারা প্রপারলি যে আইপিতে বা কর্পোরেটে যেভাবে কাজগুলো করতে হয় সেইভাবেই কাজগুলো শিখতে পারবেন এখন থেকে। সেটা অনলাইনে হলেও হ্যালো। শিখতে পারবেন। জি জি, না না আপু, আমি বলতেছি যে যেমন যারা আপনার অফলাইনে যারা ক্লাস করছে তারা তো ওখানে উপস্থিত হয়ে আপনার যেগুলো ফিজিক্যাল যে কাজগুলো হয় যেগুলো মনে করেন কথার কথা যে একটা কেবল লাগানো থেকে শুরু করে, যেমন একটা কনসোল কেবল, কিন্তু কনসোল কেবল পোর্টই আলাদা। তো এটা মুখে বলা আর দেখানো কিন্তু এক জিনিস না, এটার কথা বলতেছে। এটাকে আপনারা ভিডিও করেন এবং এটা কিন্তু সরাসরি তখন তো ভিডিওর মাধ্যমে এগুলো কি আপনার করে দেখানো হয় নাকি আপনার হচ্ছে কোর্সে যেটা আপনার এমনিতে কমান্ড মোডটা দেখানো হলো এরকম কনসোলের সিস্টেম? যে কেবল যে লাগাচ্ছেন এটা তো আসলে দেখানো অনলাইনে পসিবল না। তবে অনলাইনে যারা করে তারা যদি অফলাইনে এসে প্র্যাকটিস করার জন্য ল্যাবে প্র্যাকটিস করতে চায় সেটা করতে পারবে। বাট জি বাকি জি, যে প্রসিডিউর গুলো আছে সেগুলো সবকিছুই এ টু জেড শেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যালো। হ্যালো আপু, শোনা যায় কথা? জি, কথা শুনতে পাচ্ছি, বলুন। বলতেছি অনলাইনে অফলাইনে তো যারা থাকবে তারা তো ডেস্কটপে কমান্ড গুলা করবে না, ডেস্কটপ দিয়ে জি, করতে পারবে। আর অনলাইনে এটা যারা এটা করবে, আমাদের ল্যাব। বলুন। বলতেছি অনলাইনে যারা করবে তারা ফোন দিয়ে কাজ করতে পারবে না, ল্যাপটপ লাগবে না, আলাদা ফোন ভাবে? না, ফোন দিয়ে হবে না, ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। ডেস্কটপ লাগবে। ল্যাপটপ বা ডেস্কটপ যে হ্যাঁ, কোনো একটা কিছু লাগবে। হ্যাঁ, এটা জানার জন্য। আর কারো কোনো কোশ্চেন আচ্ছা, আছে? আর কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আমাদের কোর্সের সম্পর্কে? যদি না থেকে থাকে তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে ক্লোজ করব। হ্যাঁ, পল্লবী আপা, আমার একটা কোশ্চেন আছে। জি, বলুন। উম, আমি সাতক্ষীরা জেলা থেকে বলছি। আপনাদের এটাতে আমি তো এই 2 ঘন্টা প্রায়, নয় 1 ঘন্টা 35 মিনিট আছি আমি। আমি সবই শুনছি। আমি বেসিক্যালি জি, আমি বলুন। নিজেও বিজনেস করি বা বিজনেস স্ট্যাটিক, মানে আমি এইভাবে প্রায় 7 বছর ধরে নিজেই বিজনেস করতেছি। কিন্তু আমার আসলে মাইকোটিক, ওয়েলটি এবং সুইচ বেসিক কিছু মানে ধারণা আছে, বা অলরেডি আমি আহ, নিজেই করি। কিন্তু কিছু কিছু কারণে আমি অনেক কিছুতে বাধা হয়ে দাঁড়াই আর কি। এই জন্য আমার আর কি এটাতে ভর্তি হওয়া আমার মানে হয়েছে আর কি। আপনাদের এই কোর্সটা আমি করতে চাই, এবং আপনার রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ হয়তো কালকে করব, সমস্যা নাই, যেহেতু আজকে অনেক রাত হয়েছে, যেহেতু এখন তো সমস্যা পেমেন্ট নেই, দেওয়া সম্ভব না। আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিন। আপনি আগামীকালকে পেমেন্ট করে কনফার্ম করে দিলেও হবে। রেজিস্ট্রেশন ফর্মটা হচ্ছে আমরা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ফর্মটা আমি ফোন করবো অবশ্যই, আর পেমেন্ট কালকে করে দেবো, সমস্যা নেই। জি, সমস্যা নেই। ঠিক আর আছে। যদি আর ফর্মটা আপনি আমার না পারেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি বলি পল্লবী আপা, জি, মাইকোটিকের অ্যাক্সেস কি আমরা আমরা সবাই তো পাবো মনে হয়, মাইকোটিকের অ্যাক্সেস জি, তো আপনি মনে হয় দেওয়া অনলাইনে হবে। যদি নিতে চান এক্সেস, অবশ্যই আমাদেরকে একটু আগে ইনফর্ম করতে হবে এবং আমরা স্লটটা বলে দিব। যেহেতু আমাদের একটা হিউজ লেভেল অফ স্টুডেন্ট বর্তমানে অ্যাভেলেবল আছে, তো সবাইকেই আমাদেরকে প্র্যাকটিসের জন্য এক্সেস দিতে হয়। তো আপনার স্লটিংটা আমরা বলে দিব, ওই টাইমটাতেই আপনাকে আমরা এক্সেস দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আমার মাইকোটিকের অ্যাক্সেস বা মাইকোটিকের এটাই আমার শেখার আগ্রহ বেশি, কারণ ওয়েলটি সুইচ এসবগুলো আমি সবগুলাই পারি, সমস্যা নাই। শুধুমাত্র আচ্ছা, মাইক্রোটিকের আচ্ছা, কিছু কিছু পয়েন্ট সমস্যা নেই। আমার আশা করি আসলে আপনি বাধা হয়ে দাঁড়ায় আশা করি এগুলো আগে। মাইক্রোটিকের আপনি সবকিছু এ টু জেড শিখতে পারবেন। আর যেখানে সুজন স্যার ক্লাস নিচ্ছেন, তো সেখানে তো আমি আর কোনো কিছু নাই বলি, কেননা ওনার ক্লাসে
ঢুকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি শিখতে পারছেন কি পারছেন না, কেন উনি প্রত্যেকদিন একটা করে টপিক নিয়ে যখন আপনাদের সঙ্গে আলোচনা করে, তো ওই টপিকটা একদম A to Z উনি ক্লিয়ার করে দিবেন আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি কালকে আপনার এটা পেমেন্ট করব, সমস্যা নেই কালকে। ঠিক আছে, আর যদি আপনি রেজিস্ট্রেশনটা না করতে পারেন, আপনার চ্যাট বক্সে আপনার নাম্বারটি শেয়ার করে রাখুন, আমরা আমাদের প্রতিনিধি আপনাদেরকে কল করে নিবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কোনো আমাদের এই কোর্স সম্পর্কে বা আদার্স কোনো কিছু সম্পর্কে? আচ্ছা, তা আপনাদের মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই? আমরা তাহলে আজকে সেমিনারটি এখানে শেষ করি, এবং যারা আমাদের সঙ্গে কোর্সে যুক্ত হবেন আশা করি আপনাদের সঙ্গে কথা হবে, আর যারা অফলাইনে আসবেন অবশ্য দেখাও হবে। তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে যে বিষয়গুলো আরো যদি কোনো কিছু জানার থেকে থাকে, আপনারা আমার এই নাম্বারটি নোট ডাউন করে নিতে পারেন। এই নাম্বারটিতে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব, অথবা কলও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যে যে বিষয়গুলো জানার আপনাদের যে যে বিষয়গুলো জানার আছে আমরা সেগুলো আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী সময় আশা করি যারা যুক্ত হবেন কথা হবে, দেখাও হবে। সবাইকে শুভরাত্রি।